বুডিসটা ওপেন করছেন সবাই? বয়লার প্লেট সম্পর্কে তো আমরা টুকটাক ধারণা নিয়েছিলাম না, আপনাদের বলা হয়েছিল। তো বয়লার প্লেট কখন ব্যবহার করবেন, যে যখন আপনারা বুটস্ট্র্যাপ ইউজ করবেন না, কারণ বুটস্ট্র্যাপ অলরেডি স্মার্ট। যখন আপনারা কাস্টম কোড করবেন তখন আপনাদের ইনভায়রনমেন্টটাকে একটু স্মার্ট করে রাখার জন্য এইচটিএমএল বয়লার প্লেট হেল্প করে। তো আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করবো, সো আমাদের বয়লার প্লেট এখন দরকার নেই, তাই তো? আমি ডিলিট করে দিই। থাকে না। হ্যাঁ, হ্যাঁ, বলেন। খুঁজেন, ক্যারোসেল নামে আছে দেখেন। স্লাইডার। আমি বলছিলাম কিন্তু নর্মালি এটি ক্যারোসেল স্লাইডার কেন বলা হয়, কারণ স্লাইড হয় প্রতিটা আইটেম, হ্যাঁ। নর্মালি এগুলোকে এই জন্য স্লাইডার বলা হয়, বাট ওটার নর্মাল আর নাম হলো ক্যারোসেল। আমি কিন্তু বলছিলাম নাম। মনে থাকে না, না? এই যে শান্ত, শান্ত এখন আসলো। শান্তকে অ্যাবসেন্ট দিয়ে দিব। শান্তর পরে ক্লাসগুলো যদি পারফেক্টলি শান্ত আসে, আমি শান্তকে প্রেজেন্ট দিয়ে দিব। আজকে শান্ত অ্যাবসেন্ট। শান্ত শুনতে পাচ্ছেন? আহ, শান্ত ঠান্ডা লাগছে। এগুলো তো আপনারা পারেন, এগুলো আর আপনাদের কি দেখাবো। বুডিস্টা ফাইল মিন ফাইলটা লাগবে, পেস্ট করে দিলাম। তারপরে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা লাগবে, কপি করলাম, জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে গেলাম, দিয়ে দিলাম। তারপর আমাদের কি লাগবে, আর একটা ফাইল, যে করি না। এত যে করি কথা শুনতে শুনতে এমনিতেই যে করির সাথে পরিচিত হয়ে যাবেন, পরে আর যে করি এরকম কঠিন মনে হবে না। আর যে করিতে আলাদাভাবে মানে খুব একটা দেখানোর বিষয় নেই, কারণ আবার আবার যে করে দুদিন দেখাইতে গেলে আপনারা ওয়ার্ডপ্রেস ধরতে পারবেন না। সো বুটস্ট্র্যাপ। হ্যাঁ, আচ্ছা ঠিক, অবশ্যই আমি সেই প্ল্যানে আছি যে ওয়ার্ডপ্রেসে কীভাবে দ্রুত যাওয়া যায়। কারণ যে কোয়েরির বিষয়ে কি বুটস্ট্র্যাপের মধ্যে যে কোয়েরি ইউজ হয়েছে, সো আলাদাভাবে যে কোয়েরি খুব একটা ই না। হ্যাঁ, তবে যে কোয়েরি। হ্যাঁ, বুঝে নাই। তাহলে আমরা বেসিক স্ট্রাকচারটা থেকে নিয়ে আসতে পারি। আমাদের কি কি কোড লাগে আমরা জানি অলরেডি, সো এটা নিয়ে আর বেশি কথা বললাম না। আগের ক্লাস থেকে নিয়ে আসলাম, হ্যাঁ। তো এগুলো আমাদের লাগে, এগুলো আমরা জানি। এই কোডগুলো লাগবে না আমাদের এখন। তাহলে প্রথমে আমাদের লাগবে হলো জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি না, যে কোয়েরি। তারপরে লাগবে হলো, এক শুরু করছেন সবাই? খেয়াল করছেন সবাই? অ্যাক্টিভ। আচ্ছা, তারপরে আমাদের লাগবে হলো বুটস্ট্র্যাপ ফাইলটা। ওকে, কাজ শেষ। এখানে আমাদের লিঙ্ক করতে হবে, বুটস্ট্র্যাপটা লিঙ্ক করবো, আর আমরা সিএসএস করবো আজকে, হ্যাঁ। সিএসএস বুটস্ট্র্যাপ। তারপরে আমাদের ডিরেক্টরিতে যে আমাদের লাগবে হলো স্টাইল ডট সিএসএস বা মেইন ডট সিএসএস, আমরা যেটা অলরেডি ধারণা নিয়েছিলাম, এটা নিলেই হলো, হ্যাঁ। এটা হলো আমাদের হবে স্টাইল ডট সিএসএস। ওকে, কাজ শেষ। এখানে আমাদের ফেভ অ্যাকাউন্টে লাগবে না, একটা ফেভ অ্যাকাউন্ট নিয়ে আসি আগের ক্লাসের থেকে। নিয়ে আসলাম, কোথায় থাকবে এটা, ইন্ডেক্স ফাইলের ওখানে থাকবে না। ওকে, তাহলে এখানে আমি ফেভ অ্যাকাউন্টের নামটি দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। ল্যাব থেকে কারেন্ট গেল, ইলেকট্রিসিটি গেল, হঠাৎ করে চলে গেল। চলতো না, কারেন্ট চলে গেছে, ইলেকট্রিসিটি গেছে।
ও, তাও একটা কথা, কারেন্ট চলে গেল তো কারেন্ট চলে গেছে। ভাইয়া আমার বাসায় কিন্তু কারেন্ট আছে। হাই রে, দুঃখ রে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আই, বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলেন? আচ্ছা, তাহলে আমাদের সব কিছু রেডি, এখন আমরা ক্লাস শুরু করতে পারি। আমাদের HTML ফাইল রেডি, সব কিছু কমপ্লিট। ঠিক আছে, আমাদের যা যা লাগবে নর্মালি সব কিছু কমপ্লিট করে ফেলছি। এগুলো তো সম্পর্কে আপনারা অলরেডি জানেন, মিটার মিটার সম্পর্কে এগুলো কেন ইউজ করা হয়। এটা নিয়ে তো গত ক্লাসে বলছিলাম না, এই গল্প কম। এই মেটাগুলো তো, এই মেটাগুলো নিয়ে তো অলরেডি কথা বলা হয়েছে। সো টেনশন নেওয়ার কিছু নেই। ওকে, তাহলে আমরা প্রথমে একটা আজকেও টেমপ্লেট তৈরি করব আমরা। মাল্টিপল পেজ তৈরি করব আজকে, হ্যাঁ। আমাদের পেজে কি কি থাকবে একটু দেখে আসি। আমরা প্রথমে একটা টেমপ্লেট থেকে ধারণা নিই, হ্যাঁ। তো এখানে আমি সাপোজ সার্চ দিলাম বুটস্ট্র্যাপ টেমপ্লেট। ওকে, তো এখানে বুটস্ট্র্যাপ মেড এটা একটা ওয়েবসাইট যেখানে ফ্রি বুটস্ট্র্যাপ টেমপ্লেট পাওয়া যায়, হ্যাঁ। তারপর স্টার্ট বুটস্ট্র্যাপ, অনেক ভালো একটা ওয়েবসাইট, সেটা আপনাদের অলরেডি বলছিলাম। এখানে নর্মালি একটা পোর্টফোলিও টেমপ্লেট বা এই টাইপের কিছু টেমপ্লেট নিই যেখান থেকে আমরা ধারণা নিব, আমাদের আজকে ক্লাসটা কমপ্লিট করবো। এগুলো নর্মালি সব ওয়ান পেজ ওয়েবসাইট, হ্যাঁ। আচ্ছা, ওয়ান পেজ ওয়েবসাইট সম্পর্কে আপনাদের অতটা ভাবে বলা হয়নি। ওয়ান পেজ ওয়েবসাইট বলতে বোঝায় যে, একটু ধারণা দিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা, আমি এগুলো প্ল্যান করাই ছিল কিন্তু সবসময় ভুলে যাই, লিস্ট করা থাকে, তারপরে এই সমস্যার কারণে দেখা হয় না। ক্লাস মিস হতে থাকে একের পর এক, ইলেকট্রিসিটি নেটের কারণে। কি করব, কিছু করার নেই। আচ্ছা, ওয়ান পেজ ওয়েবসাইট বলতে বোঝায় যে আপনি এখানে পোর্টফোলিওতে ক্লিক করছেন, অটোমেটিক্যালি পোর্টফোলিও সেকশনে চলে আসে। এটা কিন্তু আমি এসটিএমএল ক্লাসে দেখানোর কথা ছিল, হ্যাঁ, সিএসএস ক্লাসের প্রথম দিকেই। এই ওয়ান পেজের বিষয়টা কিন্তু আমি ভুলে গেছিলাম, এই জন্য ক্ষমা চাচ্ছি, দুঃখিত। কারণ কিছু করার নেই, মানে অন্য অন্য এত কম ক্লাস পাচ্ছে আমরা ইলেকট্রিসিটি বা অন্য অন্য কারণে, যে একটা জিনিস দেখাতে আর একটা জিনিস মিস হয়ে যাচ্ছে। এই অ্যাবাউটে ক্লিক করলে আবার অ্যাবাউটে চলে আসছে, এইটাকে বলা হচ্ছে ওয়ান পেজ ওয়েবসাইটের বিষয়, হ্যাঁ। এটা কিভাবে কাজ করতেছে, সিম্পলি খুব সহজ। তো যেখানে আমরা লিঙ্ক ইউজ করি না, আমরা এই যে লিঙ্ক ইউজ করতেছি, এটা, হ্যাঁ, আমরা এটা নিয়ে একটু কথা বলি, দেন আমরা বুটস্ট্র্যাপে চলে যাই, ধারণা দিয়ে দিই। সাপোজ এখানে আমার কয়েকটা লিঙ্ক থাকলো, হুম। এখানে প্রথমে দিলাম সেকশন 1, তারপরে দিলাম সেকশন 2, হুম, একটু ধারণা নেন, সিম্পলি ধারণা দিচ্ছি। তারপরে সেকশন 3, হ্যাঁ। তিনটা সেকশন হলো, এবং সেকশনের লিঙ্ক দিব না, এটা কিন্তু লিঙ্ক রেফ ইউজ করতে হয়। এখানে নর্মালি আমরা লিঙ্ক দিয়েছি কোনগুলো, এক্সটার্নাল, হ্যাঁ। তারপরে ইন্টারনাল লিঙ্ক বা অন্য একটা পেজ আর একটা পেজের সাথে কানেক্ট করে, এই লিঙ্কগুলো আমরা ইউজ করছি। তো এখানে এসে হয় কি বিষয়টা, এখানে হয় অন্যরকম বিষয়। আমি আগে রেফ কথাটি ইউজ করি, করার পর এখানে আমি কটা সেকশন নিই, যেটাই নিই না কেন, জাস্ট কনসেপ্টটা বুঝবেন। এখানে সাপোজ একটা সেকশন নিলাম, হ্যাঁ। সেকশন নিয়ে এখানে আইডি দিতে হবে। যদি আমাদের মনে হয় যে আমরা যখন সেকশন 1, যেমন এখানে হচ্ছে দেখেন, আমি যখন পোর্টফোলিওতে ক্লিক করতেছি তখন পোর্টফোলিও আসছে, তাই না। অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট আসছে, কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট আসছে। এইটার জন্য ব্যবহার করতে হয় যে আমি যখন কন্ট্যাক্টে ক্লিক করব তখন কন্ট্যাক্টে আসবে, অর্থাৎ এইখানে একটা বিষয় ইউজ করা হয়েছে। কি বিষয় ইউজ করা হয়েছে একটু দেখে আসি, সেটা হলো, দেখেন এখানে একটা এখানে একটা আইডি ইউজ করছে, এই যে কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন সবাই, এই যে কন্ট্যাক্ট আইডি ইউজ করছে, এই কন্ট্যাক্ট আইডি দিয়ে কল করছে এই সেকশনটাতে, হ্যাঁ। আর এই মেনুতে, এই যে মেনু, কন্ট্যাক্ট মেনু, এখানে দেখেন একটু কোটে যাই, এই যে এই মেনুটাতে দেখবেন, খেয়াল করেন, এখানে রেফ ইউজ করছে, হ্যাঁ। সেটা কি ইউজ করছে, হ্যাশ সিম্বল দিয়ে, এবং কন্ট্যাক্ট নামটা এখানে অ্যাড করে দিয়েছে। যখনই এই সেকশনের নামটা যদি আমি চেঞ্জ করে দিই, সাপোজ, হ্যাঁ, আমি এখানে নাম দিলাম, এখানেই চেঞ্জ করে দিলাম, সমস্যা নেই, যে যোগাযোগ, হুম, যোগাযোগ, এই এই কন্ট্যাক্টের সেকশনটার নাম চেঞ্জ করে দিলাম যোগাযোগ। এখন আমি যদি অ্যাবাউটে ক্লিক করলাম, হ্যাঁ, তারপরে যদি আমি কন্ট্যাক্টে ক্লিক করে যাচ্ছে না, কারণ আমি যে সেকশনের নামটা সেটা যোগাযোগ নামটা দিছি।
আমি যদি আবার এখানে কন্ট্যাক্ট নামটা দিই আইডিতে, কন্ট্যাক্ট, ওকে। এখন আমি যদি আবার কন্ট্যাক্টে ক্লিক করি তখন কন্ট্যাক্টে চলে যাচ্ছে। বুঝতে পারলেন বিষয়টা? একটু বলিয়েন, হ্যাঁ। এটা হলো বিষয়। এখন আমি আরও একটু ডিটেলে বলতে চাচ্ছি, সেটা হলো প্রথমে আইডি নিলাম। আইডি হলো আইডেন্টিটি, যে আমরা জানি আইডি হলো ইউনিক হয়, অর্থাৎ একটা ওয়েবসাইটে একটা আইডি শুধু একবার ইউজ হবে বা একটা পেজে, হ্যাঁ। তাহলে আমি এখানে যদি দিই সেকশন, হ্যাঁ, ওয়ান, সেকশন ওয়ান দিলাম। এখন তারপরে দিলাম আমি সেকশন টু, সেকশন টু, তারপরে দিলাম সেকশন থ্রি। আমরা বুটস্ট্র্যাপে যখন আমরা ওয়ান পেজ ওয়েবসাইট তৈরি হবে বা ল্যান্ডিং পেজ হোক, ওয়ান পেজ ওয়েবসাইট হোক, এটা খুব পপুলার, মার্কেট প্লেস এগুলোর প্রচুর কাজ থাকে, এই জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। এটা দিলাম থ্রি, হ্যাঁ, তিনটা সেকশন দিলাম। এখন আমি চাচ্ছি যখন সেকশন ওয়ানে আমি ক্লিক করব তখন সেকশন ওয়ানটা আসবে, সেকশন টুতে যখন ক্লিক করব সেকশন টু আসবে, সেকশন থ্রিতে যখন ক্লিক করব সেকশন থ্রি আসবে। আমি এখানে কন্টেন্ট নিয়ে আসি, এটা হলো আমাদের পেজ, হ্যাঁ। এখানে কন্টেন্ট নাই, আমরা কন্টেন্ট নিয়ে আসি, লর্ড ওয়েবসাইট নিয়ে আসি, দামি কন্টেন্ট। আচ্ছা, আমি এই সবগুলো কন্টেন্ট কপি করলাম যেন কন্টেন্ট বেশি হয়, নিচে স্ক্রল আসে, পারফেক্টলি কাজ করে বিষয়টা। তো আমি এটা পুরোটা পেস্ট করে দিলাম, হ্যাঁ। দেন নিচেরটা পেস্ট করে দিলাম, আবার নিচেরটা পেস্ট করে দিলাম। এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি না, যে নাহলে বুঝবো কি করে, তাই না? তো প্রথমে আমি সেকশন এখানে ইনলাইন স্টাইল করি, আমি স্টাইল দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, এটার কালার দিলাম আমি সাপোজ এটা, হ্যাঁ। তারপরে সেকশন টু এর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সাপোজ একটু ব্ল্যাক টাইপের। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সাপোজ, আমি বোঝার জন্য আর কি, একটু ডিফারেন্ট হবে প্রতিটি সেকশন। এই যে এটা তো তিনটা সেকশন হয়ে গেল না? তো আমি যদি সেকশন সাপোজ একটু মধ্যে বাড়াই দিই, হ্যাঁ, এমনই থাক, সমস্যা নেই। এখানে একটু প্যাডিং দিয়ে দিই যেন একটু বড় হয়, প্যাডিং দিলাম সাপোজ 100 পিক্সেল, হুম। আর লেফট রাইট থেকে 20 পিক্সেল। প্যাডিংটা এইটা না? আচ্ছা, দিলাম, চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এটা সিমিলার, একটু সিমিলার না? আচ্ছা, দিলাম সাপোজ ব্লু টাইপের কিছু দিলাম। আচ্ছা, তাহলে এটা হলো পার্থক্য, হ্যাঁ। এখন আমি চাচ্ছি সেকশনে ক্লিক করলে, এই সেকশন ওয়ানে ক্লিক করলে এখানে চলে আসবে। আচ্ছা, এই সেকশনের নামটা দিয়ে দিই আমি, হ্যাঁ। এখানে টাইটেল দিয়ে দিই এইচ টু দিয়ে, যে এখানে হলো সেকশন ওয়ান। তারপরে এইটা কপি করে আমি সেকশন টুতে দিয়ে দিলাম, এটা হলো টু, এখানে দিয়ে দিলাম থ্রি। জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার হন, ওয়েবসাইট বানানোর সময় বিষয়টা একই রকম হবে, হ্যাঁ। এই যে সেকশন ওয়ান, সেকশন টু, সেকশন থ্রি। এখন এই যে আমাকে স্ক্রল করা লাগতেছে, তাই না, নিচে আসার জন্য, কিন্তু আমি চাচ্ছি না। এখানে আমাদের যে মেনুটা আছে সেকশন ওয়ান টু থ্রি, এখানে আমি যখন ক্লিক করব, সেকশন থ্রিতে যখন ক্লিক করব তখন সেকশন থ্রিতে চলে আসবে, এখানে চলে আসবে, তাই না? তা আমাদের আইডি কিন্তু দেওয়া হয়ে গেছে, এখন আমাদের এই মেনুতে তো বলে দেওয়া লাগবে যে এটা যাবে কোথায়। তো এখানে বলে দিই আমি, হ্যাঁ, আমার সেকশন থ্রির এটা হলো আইডি, এটা কপি করে আমি লিঙ্ক, এই যে রেফ, হ্যাঁ, এটা আমি আইডি দিলাম সেকশন থ্রি। এখানে আমাদের আইডি ছিল সেকশন টু, আর এখানে আমাদের আইডি ছিল সেকশন ওয়ান। অর্থাৎ আমি যখন সেকশন ওয়ানে ক্লিক করব তখন আমাদের এই সেকশনটা থাকবে, হ্যাঁ, এই সেকশনে। সেকশন টুতে যখন ক্লিক করব সেকশন টুতে চলে যাবে, অর্থাৎ এখানে চলে আসবে। চলুন দেখি আসে কিনা, দেখি আসে। রিফ্রেশ করলাম, সেকশন থ্রিতে ক্লিক করি। আচ্ছা, এখানে একটু আছে, আমাদের এখানে এই যে হ্যাশ সিম্বলটা দেওয়া হয়নি, তাই না? এই জন্য আসছে না। আচ্ছা, হ্যাশ সিম্বলটা দেওয়া কমপ্লিট। এখন আমরা আগের রিফ্রেশে চলে যাই, পেজে চলে যাই, এখন রিফ্রেশ করে ক্লিক করি, আসছে। এবং দেখেন অনেক স্লো আসছে। কেন বললাম তো স্লো আসছে? এটা বুটস্ট্র্যাপের কারণে, আমরা বুটস্ট্র্যাপ ইউজ করছি এই জন্য, কারণ বুটস্ট্র্যাপে অলরেডি, হ্যাঁ,
হ্যাঁ 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 পেজের ভিতরে। তো হুম। হ্যাঁ, এখানে একটা মজার বিষয় দেখেন। হ্যাঁ, আইডি নেওয়া হয়েছে, আইডি কারণ আইডেন্টিটি। যদি আমরা ক্লাস নিতাম, ক্লাস নিলে তো কাজ করবে না, কারণ ক্লাসটা হলে মাল্টিপল থাকে। এই জন্য আইডি নেওয়া হয়েছে, ক্লাস দিয়েও করতে পারবে না, এটা রুলসই হলো আইডি দেওয়া। হুম। আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখেন, এটা স্লো আসতেছে তাই না? কত সুন্দর স্লো আসতেছে না? কিন্তু এটা আসতেছে কেন জানেন? বুটস্ট্র্যাপের কারণে। বুটস্ট্র্যাপে অলরেডি এটার জন্য ফাংশন তৈরি করা আছে। আমরা যদি বুটস্ট্র্যাপের এই যে নিচের দিকে দেখেন, আমরা যে বুটস্ট্র্যাপে জাভাস্ক্রিপ্ট আছে না, যে করে আছে না, এটা তুলে দিই, তুলে দিলাম, হ্যাঁ। তুলে দেওয়ার পর আমি যদি রিফ্রেশ করি, এখানে দেখেন তারপর স্লো আসতেছে। আমরা বুটস্ট্র্যাপে এটাও তুলে দিই, হ্যাঁ, সিএসএস তুলে দিই, আমরা জাভাস্ক্রিপ্ট তুলে দেখেন তারপর স্লো আসে কিনা। স্লো তো আসার কথা না। এখন দেখেন স্লো আসছে, দ্রুত হয়ে যাচ্ছে না সব কিছু। দেখেন তো, আমি জুম করে নিলাম, সেকশন থ্রিতে যাব, হ্যাঁ, দ্রুত চলে আসছে না? এটা হলো বুটস্ট্র্যাপের কারণে আসতেছে। বুটস্ট্র্যাপ অলরেডি ওইভাবে সুন্দরভাবে ডিজাইন করে রাখছে, ফাংশন তৈরি করে রাখছে, যেন আমার পেজটা দ্রুত না এসে স্লো আসে। যেমন এখানে দেখেন স্লো আসছে, অ্যাবাউটে ক্লিক করেন স্লো আসছে, পোর্টফোলিওতে ক্লিক করেন স্লো আসছে। এইটা হচ্ছে বুটস্ট্র্যাপ করে দিচ্ছে। এই জন্য আমরা বুটস্ট্র্যাপ বেশি বেশি ইউজ করব আমাদের বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে। ক্লিয়ার? ওয়ান পেজের বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো না? ল্যাব থেকে কারো সমস্যা হলে বলেন। দেখেন আমাদের যত প্রবলেমগুলো আছে, বডিতে মার্জিন দেওয়া লাগতো বা ফিক্স যেগুলো করা লাগতো সিএসএস এর জন্য, সেগুলো অলরেডি কিন্তু বুটস্ট্র্যাপে করে দেওয়া আছে। সো আপনারা, হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি কি করলাম, সেকশন ওয়ান টুতে যখন ক্লিক করলাম সেকশন টুতে আসছে কেন? যা আমি এই যে লিঙ্ক ইউজ করছি, এই লিঙ্কটাতে আমরা নর্মালি পেজের লিঙ্ক দিতে পারতাম বা কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারতাম, না দিয়ে আমরা করলাম কি সেকশন টু লিঙ্কটা দিলাম। ইনলাইন লিঙ্ক বলা হয় যেটাকে, হ্যাঁ, ইন্টারনাল লিঙ্ক, ইনলাইন লিঙ্ক। এটা দেওয়ার পরে কি হচ্ছে যে আমার যে সেকশন টু আছে, এই যে আইডি দিয়েছি সেকশন টু, এইখানে চলে আসছে, এই সেকশনটাতে চলে আসছে। এখানে আপনারা যা রাখবেন, যা রাখবেন ওইটা কোনো বিষয় না। জাস্ট একটা ওয়েবসাইট, একটা ব্রাউজার এটা ধরে নেবে যে এইখানে আইডি দেওয়া, আইডি দেওয়া আছে, হ্যাশট্যাগ হ্যাশ দিয়ে, যেখানে বলা আছে সেকশন টু। এখন সেকশন টু কোথায় আছে সে খুঁজবে একটা ওয়েবসাইটে, তো ও খুঁজতে খুঁজতে পাবে এখানে, ও এখানে চলে আসবে। ঠিক আছে? তাহলে আমি এখন কি করলাম, আমি এখন কি করলাম, এখানে আমার মেনু থাকুক। আচ্ছা, একটু করেন, মিউট করেন। হ্যাঁ। আচ্ছা, এখানে আমার মেনু থাকুক না কি থাকুক, ডাজেন্ট ম্যাটার। যখনই আমরা লিঙ্কে রেফে এখানে হ্যাশ, এই সিম্বলটা ইউজ করব, হ্যাঁ, হ্যাশট্যাগটা ইউজ করব, করার পর আমরা আমরা আইডির নামটা দিব, এই নামটা দিব, এবং আমরা কোনো একটা সেকশন বা কোনো একটি জায়গায় যখন আমরা আইডিতে এই সেম নামটা কল করব, যেমন এখানে দেওয়া আছে সেকশন ওয়ান, তাই না? এই সেকশন ওয়ানটা যখন আমি এখানে কল করলাম, এইটা যদি আমি চেঞ্জ করি, দেখেন এই সেকশন ওয়ানটা আমি কপি করে সেকশন থ্রিতে দিলাম, ঠিক আছে, সাপোজ, এবং সেকশন থ্রিটা কপি করে এনে বাদ দিয়ে এনে সেকশন আবার ওয়ানে দিলাম, ঠিক আছে। এখন আমি আউটপুটে যাই, রিফ্রেশ করি, হ্যাঁ, দেখুন সেকশন ওয়ানে যখন আমি ক্লিক করতেছি সেকশন থ্রিতে চলে আসছে। তার মানে কি আমার এই ব্রাউজারটা খুঁজতেছে যে এই সেকশন ওয়ান আছে কোথায়, তো সেকশন ওয়ান সেকশন থ্রিতে পাইছে, এই জন্য ও এখানে চলে আসছে। কিন্তু আমরা তো আমাদের এগুলো রিলেটিভ বা পারফেক্টলি রাখতে হবে, যেন আমরা সেকশন ওয়ান সেকশন ওয়ানে রাখলাম, হ্যাঁ, সেকশন থ্রিটা সেকশন থ্রিতে থাকুক, থ্রিতে থাকুক। এখন সাপোজ আপনি এখানে আর একটা সেকশন দিলেন, হুম, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিয়ে এটা দিলাম সাপোজ, হ্যাঁ, গ্রিন টাইপের। এখন এখানে দিলেন নালিটা বাড়ি। তাহলে এখন নালিটা বাড়ি আসার জন্য আপনাকে কি করতে হবে, আইডি দিলেন নালিটা বাড়ি, তাহলে আপনাকে কি করতে হবে, এই মেনুতে, অর্থাৎ মেনু হোক বা লিঙ্ক হোক যেটা হোক না কেন, আপনি সাপোজ এই লিঙ্কটা আপনি এখানে বসালেন, এই যে এখানে, এখানে একটা লিঙ্ক দিলেন, হ্যাঁ, দেখেন আমি এখানে দিলাম, এখানে দিলাম নালিটা বাড়ি। কোথায় দিলাম, আমি উপরে না দিয়ে এখানে দিলাম নালিটা বাড়ি, হ্যাঁ। এখানে আমি রেফ ইউজ করে দিলাম নালিটা বাড়ি, এটাতে দিছিলাম নাম না,
এখন আমি চাচ্ছি যে নালিটা বাড়িতে ক্লিক করলে চলে যাবে নিচের দিকে। এখন একটু রিফ্রেশ করি, দেখেন এখানে নালিটা বাড়িতে নেই, কারণ আমরা চেঞ্জ করে নিছি না। নালিটা বাড়ি ইউজ করছি আমরা এখানে। তা আমি যদি এখানে ক্লিক করি, আচ্ছা এখানে হ্যাশ হ্যাশ সিম্বলটা দেই নাই, এই সেভ করলাম, হ্যাশ সিম্বলটা লাগবেই। এটা দ্বারা বোঝা আইডি। আমরা যখন সিএসএস করছি হ্যাশ সিম্বল দ্বারা আইডি বোঝায় নাই, ঠিক এইচটিএমএল এ এসেও একই কাজ। এখন আপনারা আবার রিফ্রেশ করেন, এখন একটু নিচে আসেন, এখানে নালিটা বাড়ির কথাটা ক্লিক করি লিঙ্কে, দেখেন সেকশন 3, কিন্তু এখানে নামটা আমরা টাইটেলটা দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম নালিতে বাড়ি, হ্যাঁ বোঝার জন্য আর কি। আবার রিফ্রেশ করি, আবার উপরে যাই, এই যে নালিতে বাড়িতে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, এই যে নিচে চলে আসছে নালিতে বাড়ি। ক্লিয়ার? তো কিছুটা সেম টু সেম এটার মতো, হ্যাঁ। এটা খুবই পপুলার একটা টপিক, এবং আপনারা বুটস্ট্র্যাপ ইউজ করলে খুব সুন্দরভাবে এটা কাজ করবে। ওকে, তো আমার মনে হয় এতটুকু ক্লিয়ার হয়ে গেছেন আপনারা। এখন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, সবগুলো এটার উপর ডিপেন্ড করে করছে। এই যে এটা একটা ওয়েবসাইট, হ্যাঁ, এটাও কিন্তু ওয়ান পেজ ওয়েবসাইট। দেখেন এখানে কিন্তু লিঙ্ক স্লো আসতেছে না, দ্রুত আসতেছে, তার মানে ওইভাবে পারফেক্টলি করা নাই, এই জন্য ওইভাবে আসতেছে। দেখেন অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট আসছে, সার্ভিসে ক্লিক করলে সার্ভিসে আসছে, হ্যাঁ। সেম একই জিনিস আমরা ওখানেই করলাম, শুধু আমরা কোন সেকশনে আমাদের যাইতে চাচ্ছি সেটা শুধু লিঙ্কে বলে দিতে হবে। ঠিক আছে? এখন কারোর বুঝতে সমস্যা হলে আমাকে একটু বলেন। হ্যাঁ, 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 কিসের ড্রপ? না, ড্রপ ডাউন এইভাবে কেন করা হবে? ড্রপ ডাউন হবে আপনার, আমরা যখন ড্রপ ডাউন মেনু করছি হোভার দিয়ে করছি না, আর বুটস্ট্র্যাপ ড্রপ ডাউন মেনু কাজ করতেছে পুরোটা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে। ঠিক আছে? যখন একটা জিনিস একটা মেনুতে ক্লিক করছে, নিচে ড্রপ ডাউন মেনু আসছে, ওটা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আসছে, জাভা স্ক্রিপ্টের সহযোগিতায়। ঠিক আছে? বুটস্ট্র্যাপে তো অলরেডি আপনারা করছেন, আর আমরা যদি যে কোয়ারি ইউজ না করি, বুটস্ট্র্যাপ জাভা স্ক্রিপ্ট না করি, তাহলে তো এই কাজ করছে না, এটাকে দেখছিলাম তাই না? আচ্ছা, এই যে আজকে আবার করবো তো, আমরা টেমপ্লেট তৈরি করবো আজকে, আবার দেখাই দেবো নি। হ্যাঁ, তাহলে কন্টিনিউ করি আবার। আচ্ছা এখন, আচ্ছা এখন এখানে আমরা সাপোজ নিব একটা অ্যাবাউট পেজ, অ্যাবাউট ডট এইচটিএমএল। আমরা মাল্টিপল ওয়েবসাইট বানাবো বুটস্ট্র্যাপ দিয়ে, হ্যাঁ। আমাদের ইন্ডেক্স পেজ থাকবে, মেন পেজ, অ্যাবাউট পেজ থাকবে, একটা কন্ট্যাক্ট পেজ থাকবে, হুম, কন্ট্যাক্ট পেজ থাকবে ডট এইচটিএমএল। ওকে, পারফেক্ট। এখন আমাদের এই কোডগুলো সব জায়গায় রিপিট হবে। এই কোডগুলো কপি করি, কপি করে আমাদের এই যে পেজগুলো আছে, কন্ট্যাক্ট পেজে সেম কোড হবে তাই না, তারপরে অ্যাবাউটে সেম কোড হবে তাই না। এখানে আমি যদি দিই নালিটা বাড়ি ওয়েবসাইট, তো টাইটেলটা সব জায়গায় সেম দিই। আচ্ছা এখানে প্রথমে নালিটা বাড়ি ওয়েবসাইট অ্যাবাউট, অ্যাবাউট নালিটা বাড়ি, হ্যাঁ, এইভাবে দিলাম। টাইটেল অ্যাবাউট পেজে টাইটেল শো করবে অ্যাবাউট নালিটা বাড়ি, তারপরে কন্ট্যাক্ট পেজে শো করবে কন্ট্যাক্ট। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে তো নালিটা বাড়ির কথাটা আছে, থাকুক। আচ্ছা এখানে দিয়ে দিই হোম। ঠিক আছে? হোম টাইটেলে আলাদা আলাদা পেজে আলাদা আলাদা টাইটেল শো করবে, একটু দেখে আসি। এই যে আমাদের এখানে পেজগুলো চলে আসছে, হ্যাঁ, ইন্ডেক্স, কন্ট্যাক্ট, অ্যাবাউট। আমি অ্যাবাউটে যাই, দেখেন অ্যাবাউট নালিটা বাড়ি শো করছে, দেখছেন? তারপরে আমি কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট পেজে যাই, কন্ট্যাক্ট নালিটা বাড়ি শো করছে। এটা কই থেকে আসছে? ওই যে আমরা টাইটেলে চেঞ্জ করছি এটা। এটা হলো, এভাবে হলো মাল্টিপল পেজ কাজ করে তাই না। এখন আমি আমাদের, হ্যাঁ, না ফেভিকনে যে আমরা নিছি তো একটা ডিফল্ট ফেভিকন নিছি, যেটা আমাদের বয়লার প্লেটে ছিল, এই যে, হ্যাঁ এই যে ওইটা শো করতেছে, ওইটা আমি লিঙ্ক করে রাখছি তো ওইটা শো করতেছে, হ্যাঁ। আপনারা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, মনে করেন ক্লায়েন্টকে এটা দিয়ে দিলেন, ক্লায়েন্ট নিজের মতো চেঞ্জ করে নিল একটা, হ্যাঁ, রিনেম করে দিলেই হবে, হ্যাঁ। ওকে, তাহলে আমরা আবার চলে যাই বুটস্ট্র্যাপ টেমপ্লেট, যে কোনো একটা টেমপ্লেট নিই, সিম্পল। এখানে চলে যাই স্টার্ট বুটস্ট্র্যাপে, হ্যাঁ, একটা নর্মাল টেমপ্লেট নিই,
এটা এটা বিভিন্নভাবে করা যায়। ক্লিপিং ক্লিপিং পা এখানে এসভিজি ইউজ করছে, হ্যাঁ এসভিজি এটা এটা অনেক পপুলার। তারপর আরেকটা আছে ক্লিপ পাথ, যেটা সিএসএস যেটা যেটা আপনাদের দেখানো হয় নাই। হ্যাঁ, আপনাদের দেখানো হয় নাই। আপনাদের কত কিছু দেখানো বাদ পড়ে গেছে, কিছু করার নাই। আমরা তো আচ্ছা আমরা তো পারফেক্টলি ক্লাসে করতে পারতেছি না সমস্যার কারণে, শিখবো কখন? আচ্ছা এখন এখানে আমাদের অ্যাবাউট আছে, সার্ভিসেস আছে আর কন্টাক্ট আছে, তাই না? আমরা এটাই বানাই মাল্টিপল পেজ, শুধু এই যে সেকশনগুলো কন্ট্যাক্ট সেকশন হবে, সার্ভিস সেকশন হবে, আর অ্যাবাউটের পেজ হবে, হ্যাঁ। আচ্ছা, সার্ভিসেস নামে আপাতত করি নাই, সো আপাতত রাখতেছি না। এই মেনুটা আমরা নিয়ে আসি। এই মেনুটা আমরা বুটস্ট্র্যাপে চলে যাই, বুটস্ট্র্যাপ কম্পোনেন্ট, তারপরে হলো নেভ, হ্যাঁ। এখানে আমি যাই কোথায় আছে দেখি, কোন মেনুটা নিব, এটা নিই, হ্যাঁ। ড্রপ ডাউন শুনে নিব একটা, আপনি ড্রপ ডাউনের কথা বললেন। আচ্ছা ড্রপ ডাউন সহ নিই, এইটা ড্রপ ডাউন আছে, কপি করি পুরোটা, কপি করলাম। দেখেন এটা বুটস্ট্র্যাপ তো অনেক সহজ, আমরা অলরেডি জানি, সো এখানে কনফিউজ বা কোনো কিছু হওয়ার কথা এই প্রশ্নই আসে না। আপনি এখানে কপি না করেও নিজের মতো ক্লাসগুলো অ্যাড করে দিবেন, কোড করলেন এই ক্লাসগুলো অ্যাড করে দিলেন, তাও হবে না, আমরা জানি এটা। কপি করলাম, কপি করে আমাদের পেজে নিয়ে নিলাম, ইন্ডেক্স পেজ। একটা পেজে পারফেক্টলি কমপ্লিট করার পর অন্য পেজে ওটা কপি মারবেন। আচ্ছা আমাদের নেপটা চলে আসলো, আমরা ইন্ডেক্স অ্যাড করছি, এই যে চলে আসছে নেপ, ঠিক আছে। কালারটা চেঞ্জ করি, এই যে এইখানে একটা কালার আছে, ডার্ক কালারটা নিই, বা আমরা ব্লু কালারটা নিতে পারি, এই যে নেভার ডার্ক বিজি প্রাইমারি, হ্যাঁ এটা নিলাম। নিয়ে আমরা এই যে এখানে দেখেন নেভার লাইট কালার বিজি লাইট কালার, হ্যাঁ ভার্সন চেঞ্জ করে দিলাম, চলে আসছে। এখন এটা সেন্টারে আনতে হলে কোথায় সিএসসি ক্লাস চেঞ্জ করতে হবে বলেন তো? মেনুটা সেন্টারে আনতে হলে এই যে কন্টেইনার ফ্লুইড আছে না, এটা কন্টেইনার দিতে হবে, তাই না? দিলাম, হ্যাঁ বলেন। হুম, ফ্লুইড তো আমি অলরেডি কেটে দিছি, হ্যাঁ। অলরেডি এই যে এখানে ফ্লুইড ছিল আমি এখানে কেটে দিছি, হ্যাঁ সেন্টারে চলে আসবে। এখন আমি সেভ রিফ্রেশ করে সেভ করি, কোথায় গেল, এই যে চলে আসছে সেন্টারে, হ্যাঁ। আচ্ছা এখন আমরা এখানে মেনুগুলোর নামটা চেঞ্জ করতে হবে না আমাদের? আমাদের কি কি মেনু আছে, আমাদের নর্মালি মেনু আছে হলো, কোথায় চেঞ্জ করব, এই যে এটা হলো আমাদের লিঙ্ক, এখানে নাম দিলাম, নাম দিয়ে হলো আচ্ছা এটা কাজ করা যাক, এটা আমরা একটা প্রথমে, আচ্ছা প্রথমে মাল্টিপল পেজ করি, তারপরে বুটস্ট্র্যাপ দিয়ে সেম আমরা ইনলাইন পেজ করব, ঠিক আছে, অর্থাৎ ওয়ান পেজ করব। প্রথমে মাল্টিপল পেজটা শিখে নিই, দেখবেন একদম এটার মতোই হবে, এই যে এটার মতোই হবে পারফেক্টলি, হ্যাঁ। আচ্ছা এখন তাহলে প্রথমে আমরা দিলাম হোম, তারপরে থাকবে আমাদের সাপোজ সার্ভিসেস তো নেই আপাতত, দিলাম। তারপরে থাকলো আমাদের সাপোজ কন্ট্যাক্ট, আর এখানে ড্রপ ডাউন মেনুটা এভাবে থাক, ড্রপ ডাউন। এখানে এই যে ড্রপ ডাউন ক্লাস অ্যাড করছে না, ড্রপ ডাউন ক্লাস, এটা এলআইতে ইউজ করছে। আর এখানে দেখেন ড্রপ ডাউন টাগল, তারপর এখানে আইডি ইউজ করছে, এই আইডি ধরে আছে, মেনুটা আসে, ঠিক আছে আইডি। তারপরে এখানে যতগুলো আছে ফাইলস, কোডস, সেইগুলো ধরে এই মেনুটা শো করে। তো এখানে অত মাথা ঘামানোর দরকার নেই, বুটস্ট্র্যাপে যাবেন, কপি মেরে এখানে অ্যাড করে দিবেন। আচ্ছা তাহলে আমাদের মেনুটা চেঞ্জ হলো, এখানে আমাদের নালিটা বাড়ির নামটা দিয়ে দিই, যে দিলাম নালিটা বাড়ি, ওকে চলে আসলো। এখন নেপ বারটা রাইটে আনা লাগবে না, লেফটে চলে আসছে। এখন এখানে আপনি একটা ক্লাস সিএসএস করেন, কোথায়, এই যে এখানে নেপ বারটা হলো এখানে। এই কি হচ্ছে এই ক্লাসে এত,
তো গেটটা বন্ধ করে দেন। ভাই আমি তো রুমে বন্ধ করে দেওয়া করছি। তারপর আসছে তারপর ক্লাসে বয়া ঠান্ডায় আছে। আচ্ছা, তাহলে এখন আমার লাগবে হলো নেটবারটা রাইটে, তাই না? অর্থাৎ আমাদের যে নেটবারটা আছে লেফটে চলে আসে মেনুর পাশে, এটা আমাদের এখন রাইটে লাগবে। এই যে এটা আমাদের নেটবার, এই যে নেটবারের কোডটা হলো এতটুকু, তাই না? আমরা এতটুকু যদি ধরি, এতটুকু নেটবার, এই যে ইউএল। এখানে আমরা যদি রাইটে আনতে চাই, সিম্পলি আমরা যদি এখানে এটা এড করি ফ্লট দিয়ে, সাপোজ ফ্লট রাইট। আচ্ছা, এখানে ফ্লট রাইট দিলে তো আসার কথা ছিল, তাই না? আমরা জানি ফ্লট রাইটে যদি এখানে দিই, তা কাজ করে না। আচ্ছা, তাহলে আমরা আর কি দিয়ে আনতে পারি দেখি, বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করি। নেবার রাইট, না আমরা বুটস্ট্র্যাপ দিয়েই করব, দেখি আসে কিনা। আসে নাই, দেখি। নেবার রাইট ইনারা কিভাবে করছে। নেবার নেবার কোলাপস, ওকে। এটা অটোমেটিক্যালি রাইটে চলে আসার কথা, আসে নাই। ভাই আপনি মনে হয় এই বাসাটা নিছেন, ওইটা নেন নাই। হুম, কোনটা? লেফটেরটা নিছেন। মানে এই নেবার নেবার রাইটটা বুটস্ট্র্যাপ ওল্ড ভার্সনে কাজ করে, এটাতে কাজ করতেছে না। নেবার রাইট বুটস্ট্র্যাপ 4 বা বুটস্ট্র্যাপ 5। যেটা মেনু বারটা নিছেন আমি বলতেছি এটা মনে হয় ইয়ে। এই যে সার্চ সার্চ করলাম কিভাবে দেখেন, আপনারা তো শুধু বলেন কিভাবে সার্চ করব। আমি এখানে দিলাম নেবার রাইট ইন বুটস্ট্র্যাপ 5, ঠিক আছে? সার্চ করেন, দেখেন কি ইউজ করছে ওনারা। এখানে একটা লিঙ্ক পাইছি, এখানে যাই। এখানে দেখেন একজন বলতেছে যে কিভাবে ইউজ করবো আমরা এটা, হ্যাঁ। নেবার রাইট যেটা বুটস্ট্র্যাপ 3 তে ছিল, যে বললাম না, বুটস্ট্র্যাপ 3 ওল্ড ভার্সনে নেবার রাইট দিলে কিন্তু রাইটে চলে আসতো, কিন্তু 5 এটা কাজ করতেছে না। সো এটা দেখি কিভাবে কাজ করবে। এই যে এই কোডটা কপি করি, এটা এমএস অটো, ঠিক আছে? এটা এমএস অটোটা আমরা এখানে অ্যাড করে দিলাম ক্লাসে। কোথায়? এই যে এটাতে, এটা হলো মূল নেবারের র্যাপার, অর্থাৎ প্যারেন্ট ট্যাগ। এখন আউটপুটে যাই, রিফ্রেশ করি, রাইটে আসে নাই। এটা পুরোটা নিয়ে নি, দেখি কি বলে। দেখেন কিভাবে প্রবলেমগুলো সলভ করবেন, গুগলে সার্চ করে করে, কোড বের করে করে শিখে নেবেন এগুলো বেশি বেশি ভালো করে। তারপর আসে নাই, আর একটু দেখি এর সমাধান কোথায় আছে। নেবার 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 ডার্ক নেবার, এই যে এটা তো রাইটে আসছে, এটা কিভাবে করছে দেখি। কলাপস নেবার কলাপস তুলে দিলাম। ও, এমএল অটো, এটা দিয়ে দিয়ে দেখি, ইমেলে দিয়ে দেখি। এমএল অটো, তাও তো আসে নাই। এই আগের দিন আমরা রাইটে আনছিলাম কিভাবে? আগের দিন আমরা রাইটে আনছিলাম না মেনু? ভাই আমি বলতেছি কি আপনি রাইট লেফট দুইটা মেনু মনে হয় আছে ওই জায়গাতে আপনি রাইটেতে নিয়ে আসছেন মনে হ্যাঁ, হয়। বুডিস্টার 5, বুডিস্টার ওল্ড ভার্সন অনেক ভালো ছিল। এই এটা হলো বুটস্ট্র্যাপ 3 তে দেখাচ্ছে, এই যে নেবার রাইট, সরি, কোথায়? হুম, আমরা সিএসএস করবোই না, আমরা যা পারবো বুটস্ট্র্যাপ দিয়েই করব। সিএসএস না করেই করি, দেখি। ইমেল অটো আমরা তো অলরেডি দিয়ে রাখছি, এটা এখানে অ্যাড করে দেখি আসে কিনা। নট ওয়ার্কিং, আমরা সিএসএসই করি না, কাস্টম সিএসএস করি নাকি? প্রবলেম কোথায় আমাদের? কাস্টম সিএসএস যেহেতু আমরা শিখতে চাইছিলাম আজকে, এখন সিম্পলি আমি এখানে একটা সিএসএস করতে পারি। জাস্টিফাই জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স ইন্ড, হয়েছে?
কি সিএসএস করলাম এটা আমরা অলরেডি জানি, জাস্টিফাই কন্টেন্ট এটা, তাই না? তাহলে এখানে আমি যদি এই যে নেভার কলাপস এটাকে যদি আমি কপি করি এই ক্লাসটা নিয়ে যদি আমি সিএসএস এ চলে যাই, এই যে আমাদের স্টাইল ডট সিএসএস এখানে আমি ক্লাস অ্যাড করে দিলাম, হ্যাঁ, করে আমি এখানে কোড করি জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স ইন্ড। ফ্লেক্স ইন্ড মানে কি হবে, রাইটে চলে যাবে, তাই না? অর্থাৎ যে আইটেমগুলো আছে, কি নেটে সমস্যা হচ্ছে? সরি, সলিউশন করে ফেলছি। ওয়াইফাইয়ের লাইনটা বারবার ছেড়ে দিচ্ছে, ওয়াইফাই দুর্বল হয়ে গেছে আমারটা। আচ্ছা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। উপরে মিনে মেরে ফালাই দেন। হ্যাঁ। যে ফিঙ্গারকে ফালাই দেন। না, পিসিতে ডিরেক্টলি পিসিতে কানেক্ট করে নিয়েছি এবার। আচ্ছা, এখন এখন এখানে আমি টাইটেল দিলাম সাপোজ একটা, হ্যাঁ, এইচ টু, এখানে টাইটেল দিলাম হলো অ্যাবাউট, হ্যাঁ। তাহলে আমি যখন রিফ্রেশ করি, আমি যখন অ্যাবাউট পেজে যাই, তখন দেখেন এখানে অ্যাবাউট পেজ চলে আসছে, তাই না? এটা এটা ভালো একটা ওয়েবসাইট তো হয়ে যাচ্ছে কিন্তু আমাদের। আবার যখন আমরা এই নালিটা এই অ্যাবাউটটা সার্ভিসে দিলাম, সার্ভিস, তাহলে এখানে সার্ভিসেস, তারপরে কন্ট্যাক্ট। এই গল্প করেন না, বুঝেন, বেশি ভালো করে বুঝেন, নাহলে বাসায় যেয়ে বুঝতে পারবেন না। তারপরে এটা পেস্ট করে দিলাম হলো হোম, ঠিক আছে? এখন আমরা সার্ভিসে যাই, সার্ভিস শো করতেছে, কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্ট শো করতেছে, হোমে যায়, হোম শো করতেছে, তাই না? এখানে একটা বিষয় খেয়াল করেন, এই যে আমি বুঝতে পারছি এটা আমার ওয়াইফাইয়ের প্রবলেম না, এটা নেটের সমস্যা, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আচ্ছা, একটু খেয়াল করেন প্লিজ। ভাই বলেন, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে সার্ভিসে গেলে সার্ভিসটা কালারটা চেঞ্জ হবে না, যে সার্ভিস পেজে আছে এখানে হোমটা শো করতেছে, তারপর অ্যাবাউট। ওভারে হ্যাঁ, না না, এখানে এই যে এই পেজটা যে অ্যাক্টিভ আছে সেটা বোঝার জন্য দেখুন হোমে, দেখেন হোমে থাকতেছে, তাই না? যে এই পেজটা অ্যাক্টিভ আছে, এটা চেঞ্জ করতে, ঠিক করতে হলে কি করতে হবে, এই যে এখানে আসেন, এই যে অ্যাক্টিভ ক্লাস আছে না, অ্যাক্টিভ, এটা চেঞ্জ করতে হবে। যখন আমার হোম পেজে আছে তখন অ্যাক্টিভটা এখানে আছে, যখন কন্ট্যাক্টে থাকবে এই যে হোমের অ্যাক্টিভটা তুলে আমি কন্ট্যাক্টে দিয়ে দিলাম, এই যে কন্ট্যাক্ট এখানে দিয়ে দিলাম, হ্যাঁ। আবার যখন সার্ভিস পেজে থাকবে তখন এই অ্যাক্টিভটা হোম থেকে তুলে আমি কন্ট্যাক্টে দিয়ে দিলাম। আবার যখন অ্যাবাউটে পেজে থাকবে তখন এই হোমটা থেকে অ্যাক্টিভ তুলে আমি অ্যাবাউটে দিয়ে দিলাম। আর সার্ভিসে ভুল করছি নাকি? সুলতানা ধরে ফেলছে, সুলতান অনেক ফাস্ট হয়ে গেছে। দিয়ে দিলাম। তাহলে যেই পেজে আমরা যাব সেই পেজে শুধু অ্যাক্টিভ শো করবে, হ্যাঁ। এখন অ্যাবাউটে যাই, অ্যাবাউটে অ্যাক্টিভ শো করতেছে, তাই না? কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্টে এই যে হোয়াইট কালার আছে, তাই না? পারফেক্ট ওয়েবসাইট হয়ে গেছে। এখন আপনারা বাসায় যেয়ে শুধু কি করবেন, এখানে আপনাদের লেআউটগুলো অ্যাড করে দেবেন, সব একই রকম, ঠিক আছে? এই টেমপ্লেটটা ইউজ করবেন, আমরা আমরা যে কোডটা করলাম না, একই জিনিস ইউজ করেন, করে আপনাদের মতো আপনারা এখানে লেআউট তৈরি করে নিয়ে আসবেন। আমি আর দেখালাম না কিছু। ভাই এটাকে কি টেমপ্লেট বলে দেন বললেন মনে হইতেছে। হ্যাঁ, এটা হলো এটা হলো মাল্টিপল পেজ, হ্যাঁ। বাট এখন আমরা দেখব ওয়ান পেজটা দেখব, হ্যাঁ। ওয়ান পেজটা ক্লিয়ার হয়ে গেলে ল্যান্ডিং পেজ, ওয়ান পেজ মানে ল্যান্ডিং পেজ একই জিনিস, কম বেশি সিমিলার, হ্যাঁ। ল্যান্ডিং পেজ, কারণ ল্যান্ডিং পেজে একটা পেজ থাকে, মাল্টিপল পেজ থাকে না, বাট ল্যান্ডিং পেজের বিষয়টা একটু ডিফারেন্ট। ল্যান্ডিং পেজ অনেক বড় হয়, ল্যান্ডিং পেজ অনেক ছোট হয়। ল্যান্ডিং পেজ সম্পর্কে বলছিলাম, মনে আছে?
আবার বলে দিই, এই যে সার্চ করলাম গুগলে ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজগুলো এই যেমন ছোট ছোট ল্যান্ডিং পেজ হয়, বড় হয় ছোট হয়। ল্যান্ডিং পেজ, এই যে এটা একটা ল্যান্ডিং পেজ, হ্যাঁ, আয় তাড়াতাড়ি লোড হ। এটা একটা ল্যান্ডিং পেজ, এই যে এটাও একটা ল্যান্ডিং পেজ। এইটা বুটস্ট্র্যাপ দিয়ে বানাইতে কত সময় লাগবে আপনাদের? এমনি কোড করে করান কত সময় লাগবে? এইগুলো তৈরি করে ইনকাম করা যাবে, কোনটা এগুলো তৈরি করে ইনকাম করা যাবে। ঠিক আছে। সো ক্লায়েন্ট ব্রো? হ্যাঁ, তারপরে মনে করেন এই যে এটা একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে। এক পেজ ল্যান্ডিং পেজগুলো নর্মালি এক পেজে হয়। ল্যান্ডিং পেজ বলে, এগুলা কি আলাদা আরেকজন অ্যাড করে দিছে? ল্যান্ডিং পেজ নর্মালি হয় ইমেল টেমপ্লেট, কিছু ইমেল টেমপ্লেটের মতো। ইমেল টেমপ্লেট যেমন একটা পেজ থাকে, একটা ইমেলের মধ্যে ইমেলে যখন ক্লিক করবেন একটা পেজ শো করে, ওখানে অন্য ওয়েবসাইটের লিঙ্কগুলো থাকে। ল্যান্ডিং পেজের বিষয়টি একটাই। ল্যান্ডিং পেজ মূলত মার্কেটিংয়ের কাজে বেশি ব্যবহার করা হয়, প্রোডাক্ট প্রমোশনের কাজে ব্যবহার করা হয়। যে আপনার একটা প্রোডাক্ট মার্কেটে আসছে, আপনি এটা প্রমোশন করবেন, তাই একটা ল্যান্ডিং পেজ বানিয়ে নিলেন, বানায় ওই ল্যান্ডিং পেজগুলো সব জায়গায় শেয়ার করতেছেন। এখানে মানুষ ইমেল দিয়ে প্রোডাক্ট সম্পর্কে কিছু লেখুক, আরও ডিটেল জানতে হলে অন্য পেজে চলে যাচ্ছে, ঠিক আছে। এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। তো এই ল্যান্ডিং পেজগুলো আমরা খুব সহজে বানাইতে পারি, কিন্তু আমি আজকে দেখাবো ওয়ান পেজ তৈরি করা, তাই না? একটু দেখাতে চাইছিলাম আর কি। আপনারা কি দেখবেন না আমরা বুটস্ট্র্যাপ নিয়ে আরও গভীরে চলে যাই? আর ল্যান্ডিং পেজের বিষয়গুলো তো আপনারা কি ভাইয়া? ওয়ান পেজের বিষয় তো অলরেডি আমি ক্লিয়ার করে দিলাম। আবার কি দেখানো লাগবে নাকি অন্য অন্য টপিকে চলে যাই একটু? ওয়ান পেজ ওয়ান পেজ তো দেখাই দিলাম। আপনারা এই যেভাবে বুটস্ট্র্যাপ মেনু তৈরি করবেন, হ্যাঁ, একটাই ওয়েবসাইট থাকবে, একটা index.html একটা পেজ থাকবে, ওইটাতে আপনারা সব রাখবেন। এই যে অ্যাবাউট রাখবেন, কন্ট্যাক্ট রাখবেন, সার্ভিসেস রাখবেন, হ্যাঁ, কাজবো আর কি? শুধু এই যে মেনুতে লিঙ্ক করে দেবেন এগুলোর। ঠিক আছে ভাইয়া। যে- ওয়ান পেজ এখন দিলে 15 টাকা দিবে। যেমন এখানে ছিল আমাদের এই বিষয়টা, এটা মনে করেন বুটস্ট্র্যাপে নেব না, ঠিক আছে। সেকশনে ক্লিক করলেন, সেকশনে আসতেছে, হ্যাঁ। তারপরে এই যে এখানে নালিটা বাড়ি আছে, নালিটা বাড়িতে ক্লিক করে নালিটা বাড়ি আসতেছে, একই জিনিস, শুধু এক পেজে সব বানায় লিঙ্ক করে দিতে হবে, হ্যাশ সিম্বল ইউজ করে। দেখানো লাগবে অন্য জিনিস শিখে আজকে তাহলে? জি ভাইয়া, আগান অন্যটা দেখান। দেখাইছি। আচ্ছা, স্লাইডার নিয়ে কথা বলে তাহলে একটু, হ্যাঁ। আপনার স্লাইডারের অনেক সমস্যা। স্লাইডার কিন্তু একটা, ওই আমি ভিডিওতে দেখাই দিছিলাম, মনে আছে? ব্যাক স্লাইডার কি ক্যারোসেল এটা তো স্লাইডার ক্যারোসেল যেটা বলে না কেন, মাথা ঢুকে রাখবেন। আচ্ছা, এই ক্যারোসেল কথাটাই বলি মুখে বারবার, হ্যাঁ, ক্যারোসেল। আচ্ছা, ক্যারোসেলে গেলাম, হ্যাঁ, এই যে ক্যারোসেল, ক্যারোসেলে এসে দেখেন আমি, আচ্ছা, আমি ভিডিওতে শুধুমাত্র এমন সিম্পল ক্যারোসেল দেখাচ্ছিলাম যেখানে শুধু ইমেজ স্লাইড হচ্ছে, তাই না? এখন আমি চাচ্ছি এমন একটা ক্যারোসেল নিতে যেখানে আমাদের কন্টেন্ট থাকবে প্লাস ইমেজ থাকবে, ঠিক আছে। আয়, এত গল্প কিসের? ভাই আমরা গল্প করতেছি না। তাহলে কি করতেছেন? কিছু কিছু স্লাইডারে করার প্রয়োজন হয় নর্মালি, হ্যাঁ। কিন্তু ভাইয়া হ্যাঁ। এই যে আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ। দেখেন এই যে এরো চিহ্ন আছে না এরো চিহ্ন উপরে ক্লিক করলে তো আমাদের স্লাইডার চেঞ্জ হইতেছে হ্যাঁ, এটা, এই যে জাস্ট এরো চিহ্ন ভিতরে ক্লিক করি এরো স্লাইড আচ্ছা, চেঞ্জ এই প্রশ্নের উত্তরটা তো আপনাদের বের করতে হবে যে এই যে উপরে ক্লিক করলে কেন আসতেছে। তো হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? জি ভাই এখন হ্যাঁ, আমি বলতেছি, হ্যাঁ, আমি বলতেছি যে আপনারা এই যে প্রশ্ন আসলো আপনার মনে যে অ্যারোতে ক্লিক না করে উপরে ক্লিক করলেও কাজ হচ্ছে কেন, তো এ কখনো ট্রাই করছেন যে দেখেন কিভাবে করা আছে লেআউটটা? ট্রাই করলে, পাইছে হ্যাঁ, ট্রাই করলে তো উত্তরটা পেয়ে যান আপনারা। ট্রাই তো করেন না আপনারা বাসায়, সবগুলো ফাঁকিবাজ, অলস, আমার থেকে বড় অলস আপনারা দেখতেছি। দেখেন এই যে ফুটা ফুটা দেওয়া যাবো না আপনারা সব চেঞ্জ করতে পারবেন চেঞ্জ এখানে, করা যাবো না হ্যাঁ, চেঞ্জ করে দেন। এই যে এখানে, এই যে এখানে সিম্বল দেওয়া আছে, হ্যালো আপনাদের ইচ্ছা হইতেই পারে যেখানে একটা ফন্টেশন আইকন বসাবো, তাই না? শুনতে পারছেন? জি ভাই শুনতে পাচ্ছি বলেন আমার ভয় করতেছে, আবার যদি নেটের সমস্যা করে তাহলে তো বুঝতে পারবেন না কিছু। খুব ভয় করে রে ভাই। ভাই এই জায়গায় 2টা ইমোজি বসাই দেন। ইমোজি, আচ্ছা,
পুরো স্লাইডারটা নিয়ে আসি, কপি করলাম, কপি করে আমরা হোম পেজে বসাই আমাদের এই বর্তমান প্রজেক্টটা, এখানে বসাই দিই। হ্যাঁ, এখানে একটা সেকশন নিই, দিয়ে সেকশনে ক্লাস দিলাম, আহ, আর দিই একটা দিই, সমস্যা নেই। আচ্ছা, এখানে প্রথমে একটা কন্টেনার দেওয়া লাগবে না? হ্যাঁ, দিলেন সেকশন। আচ্ছা, তারপরে এখানে দিলেন ডিভ, আচ্ছা কন্টেনার। এখন একটা জিনিস খেয়াল করবেন, কন্টেনার যখন দিলাম তখন যদি মনে করেন আপনারা কোনো কলাম তৈরি করবেন না, তাহলে রো এবং কলাম না দিলেও হয়, ঠিক আছে, শুধু কন্টেনার দিলেও হবে। বাট রো দিলে অবশ্যই কলাম দেবেন। আর যখনই শুধু মনে করবেন কলাম নাই, শুধু একটাই রো থাকবে, একটাই কলাম, সেহেতু শুধু কন্টেনার দিলেই কাজ হবে। বুঝতে পারলেন? আমি এটা তো বুঝতে পারলাম না। আমি আবার বলতেছি যে এখানে আমরা যখন কলাম তৈরি করব, তখন এইখানে এই যে আমরা ডিপ রো নিছিলাম না, তারপরে আমরা ভিতরে কলাম নিছিলাম না, ডিপ কলাম। তো আমরা যখন কলাম ভিতরে থাকবে না, কারণ এখানে আমাদের কোনো কলাম নাই, শুধু স্লাইডার আছে, তো সেই তো আমাদের রো এবং কলাম এটা লাগবে না। যদি আপনি রো দেন তাহলে আপনার লেআউটটা একটু প্যাডিং মার্জিন এলোমেলো হয়ে যাবে, যদি রো দিয়ে কলাম না দেন। আর যদি রো দেন তাহলে কলাম দিবেন। সেভ। এখন আউটপুটে যাই, আমাদের কোথায় আউটপুটটা ছিল? হোমে। এই তো স্লাইডার চলে আসছে, তো শুধু ইমেজ বসাইতে হবে। এই যে স্লাইড হচ্ছে, কিছু নাই, কিছু দিতে হবে না। জি ভাইয়া। স্লাইডার হারাই গেছে, ইমেজ নিয়ে আসি। আপনি ছবি দেন একটা। হ্যাঁ, ছবি। আচ্ছা, এখানে দিই, সার্চ করি প্যানোরোমা ওয়ালপেপার। প্যানোরোমা বলতে বোঝায় একদম লম্বা লম্বি হয়, ঠিক আছে। আনস্প্লাশ, এই দেখেন কেমন ইমেজ। এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিই। কয়টা? এই একটা ডাউনলোড করলাম, আর দুই তিনটা ইমেজ নিই। হ্যাঁ, তারপর সিমিলার সিমিলার সাইজ দিই। এটার সাইজ কত আছে? 6 6। আচ্ছা, এটা যদি নিই, এটা কাস্টম সাইজ দেওয়ার মতো অপশন নাই, পিক্সেলসে চলে যাই। পিক্সেলসে কাস্টম সাইজ দেওয়ার অপশন আছে, তাই না? এখানে নিলাম মাউন্টেন। আপনারা এইভাবে সার্চ করে করে ইমেজ নেন না এখান থেকে? জি ভাইয়া। জি ভাই নেই। আচ্ছা, 19 19 দিলাম উইথ, আর এখানে হলো 6 6 6, ঠিক আছে, সেম সাইজ নিলাম আর কি। একটা ডাউনলোড হলো, আর একটা লাগবে হলো, এটা সাপোজ নিলাম 19 6 6 6, হয়ে গেছে তিনটা ইমেজ। এখন আমরা এখানে চলে যাই, ইমেজগুলো কপি করে এনে আমাদের ওয়েবসাইট ফোল্ডার, পেপাল। কই পেপাল ইমেজ নিয়ে নিলাম। এখন আমি এখানে নাম দিলাম ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3। এখন বুটস্ট্র্যাপে ইতে চলে আসি, আমাদের কোডে চলে আসি। ইমেজ কোথায় কোথায় ইমেজ ট্যাগ আছে বলেন এখানে, এইটুকুর মধ্যে ইমেজ ট্যাগ কোথায় কোথায় আছে? এই যে ইমেজ, এই সোর্স, এখানে বসাই দেন ইমেজ, এই যে চলে আসছে অটোমেটিক্যালি, ক্লিক করেন। ইমেজ 1 দিলেন প্রথমে, হ্যাঁ, একটা হলো। তারপরে ইমেজ, ক্লিক করেন, কই গেল? তারপর ইমেজ 2, তারপরে এখানে ইমেজ ট্যাগ আছে, ইমেজ, গেলেন ইমেজ 3, হয়ে গেছে আমাদের কাজ শেষ। আর কোনো কাজ নাই। ওয়েবসাইটে যাই, রিফ্রেশ করেন, এই চলে আসছে। কি মজা, কি মজা, রাজা খাই ব্যাং মজা। ই করে দেন। দেখি। আচ্ছা, আইকনটা, আইকন না ভাই, যে পুরাটা যে নিয়ে থাকে যে। আচ্ছা এই যে ঝামেলা হয়েছে তো একটা, এখানে এখানকার ইমেজটা রিসাইজ হয় নাই, এই যে এটা রিসাইজ হয় নাই, কাস্টম সাইজ, এই জন্য এলোমেলো আসছে। আচ্ছা, এটা নিয়ে আমরা এখানে বসাই দিলাম। ইমেজের এটা কি ছিল, 3 মনে হয় না? 3 ছিল।
ইমেজেস 3 চেঞ্জ করে দিলাম, কাজ শেষ। ওকে, কত সুন্দর একটা স্লাইডার হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের যদি পুরো উইথ দরকার হয় তাহলে কি করবো বলেন তো? এই যে কন্টেনারে সাপোজ আমার স্লাইডারটা লেফট থেকে রাইট পুরোটা হবে, তাহলে এখানে জাস্ট ফ্লুইড বসাই দেবো, FLUID ফ্লুইড হয়ে গেল। ঠিক আছে, কন্টেনারের সাথে ফ্লুইড অ্যাড করে দিলাম। দারুণ লাগতেছে তো। এখানে প্যাডিং আছে না? এখানে একটা প্যাডিং আছে, দেখি আমরা এখানে রো ইউজ করে দেখি কি বলে। প্যাডিং প্যাডিং কই থেকে পাচ্ছে দেখি। রো এডিটটা শেষ করে দিই শেষের দিকে এসে, দেখি প্যাডিংটা যায় কিনা। প্যাডিংটা কই থেকে পাচ্ছে দেখি একটু। এই যে কন্টেনার থেকেই পাচ্ছে। আচ্ছা, কন্টেনার ফ্লুইড আমরা এখানে একটা কাজ করতে পারি, রোটা তো মাইনাস করে, কলাম দিয়ে দেখি। হ্যাঁ, আবার কলাম দিয়ে দেখি। আর যদি না হয় আমরা কন্টেনার ফ্লুইডও তুলে দিব। জাস্ট শিখেন লেআউট কীভাবে বানাইতে হয় বুটস্ট্র্যাপ দিয়ে। কলাম 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 কথাটা লিখলাম, লেখার পরে রিপটা শেষ করি, কাট করলাম, এর আগে শেষ করলাম। না, আমাদের তাহলে কন্টেনার লাগবে না। যদি আমরা পুরো স্ক্রিন করি, কন্টেনার ফ্লুইড রো সব তুলে দিলাম, লাগবেই না আমাদের এগুলো, ঝামেলা দরকার নেই, তাই তো? যখন আপনারা সেন্টারে নিয়ে আসবেন তখন আমাদের লাগবে। এই তো চলে আসছে, দারুণ একটা মানে স্লাইডার হয়ে গেছে। এখন এই যে এগুলো চেঞ্জ করে দিতে পারি না, কোথা থেকে চেঞ্জ করবেন দেখেন। নিচে আসি, এই যে এখানে আছে কন্টেন্ট কারেসেল ইনার, তারপরে এখানে যে ক্যাপশন চেঞ্জ করে দেন, নালিটা বাড়ি ইমেজগুলো বসাই দেন এখানে আপনারা। 1 নালিটা বাড়ি, 2 নালিটা বাড়ি, 3 তিনটে নালিটা বাড়ি বানিয়ে দিলাম। ওকে, কাজ শেষ। আর এখানে আইকন, এত সুন্দর আইকন আছে, আপনারা চেঞ্জ করতে চাইলে করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। বলতেছি যে হুম, পুরোটা যদি হয় জাস্ট আইকনে ক্লিক করলে যদি চেঞ্জ হয়। কোন আইকনে? তো এখানে সমস্যা কোথায়? এটা আরো সুবিধা হয়ে যাচ্ছে না? আর আইকনে চেঞ্জ করতে হলে আপনি CSS করবেন। সাপোজ এখানে দিয়ে, এখানে এটা পজিশন দেওয়া আছে, দেখেন অনেক CSS করা লাগবে আইকনটা চেঞ্জ করতে হলে, আইকনের এটা। তাহলে স্লাইডার ক্লিয়ার হলেন? স্লাইডার তো অনেক সহজ। একটা আইটেম বাড়াইতে ইচ্ছা করতেছে, এই যে এখানে ক্যারোসেল আইটেম না লেখা আছে না, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এগুলো সাজায় নেবেন, যত সাজায় নেবেন তত আপনাদের কোড ক্লিয়ার হবে। এই যে এটি সাজায় নিলেন, এই যে এখন পারফেক্টলি বোঝা যাচ্ছে। তাহলে এই যে একটা আইটেম এভাবে যদি বাড়ায় দেন তাহলে হয়ে যাবে, কপি করে পেস্ট করে দিলেন। আর যেটা অ্যাক্টিভ রাখবেন যে স্লাইডারটা, এই যে অ্যাক্টিভ কথাটা অ্যাড করে দেবেন, ব্যাস শেষ। আর দেখাইতে হবে কিছু? না ভাইয়া, এই যে স্ক্রল স্পাই এই স্ক্রল স্পাইটা কি বলেন বলবো একটু? এই যে এখানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন অটোমেটিক্যালি, দেখেন তো। কি বল? এটা 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 স্ক্রল স্পাই না অ্যাড করলে হবে না, স্ক্রল স্পাই অ্যাড করতে হবে। মাথার মধ্যে ঢুকছে? ঢুকে নাই? এটাকে বলা হয় স্ক্রল স্পাই। এই যে এখানে দেখেন, একটু খেয়াল করেন, যখন স্ক্রল করতেছি অটোমেটিক চেঞ্জ হচ্ছে না? এটা অন পেজের ক্ষেত্রে হবে, আমরা যখন অন পেজের কথা বললাম না, অন পেজের ক্ষেত্রে দেখেন অটোমেটিক্যালি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, দেখছেন? যে ওই হ্যাঁ, যে আচ্ছা, জায়গাতে যাইতে হবে ওইটা অ্যাক্টিভ হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ। আর একটা যে মজার বিষয় দেখাই, রিয়াদ আপনি পজিশন ফিক্স করার কথা বলছিলেন এর আগে, শিখছি না? কত কষ্ট করে আমরা পজিশন ফিক্সড রিসার্চ করছি, দেখেন বুটস্ট্র্যাপে পজিশন ফিক্সড করি। আচ্ছা, বুটস্ট্র্যাপ 5 মেনু ফিক্সড সার্চ করেন, এই যে এখানে চলে আসেন, দেখেন গেট বুটস্ট্র্যাপে যাই, এই যে মেনু ফিক্সড,
এটা কিভাবে করে দেখেন, কত কষ্ট করে শেষ করছিলাম আমরা। এই যে আমাদের মেনু হলো কোনটা, এই যে এটা এখানে ফিক্স টপ, এটা কপি করেন, কপি করে এই যে বসায় দেন নেম মেনুতে, এই যে এখানে বসায় দেন ফিক্স টপ। এখন কন্টেন্ট এখানে না বাড়ালে তো আমরা বুঝতে পারবো না ফিক্সড হচ্ছে কিনা, তাই না? রিফ্রেশ করেন, কিন্তু বুঝতে পারতেছি না, তো আমাদের কন্টেন্ট বাড়ানো লাগবে না নিচে চলে যাই লরেম অপশন। হ্যাঁ লরেম অপশনে যাই, যে কন্টেন্ট একটু বাড়াই দিই নিচে, কপি করে জাস্ট বোঝার জন্য আর কি। এখানে দিয়ে দিলেন একটা সেকশন দিলেন, সেকশনের মধ্যে একটা কন্টেনার ডিভ, কন্টেনার, কন্টেনারের মধ্যে একটা রো নিলেন সাপোজ, নিলেন নিলেন সমস্যা কি, অভ্যাস থাকলো তাই না। রোর মধ্যে আবার একটা কলাম থাকলো, এর মধ্যে আমি পেস্ট করে দিলাম কন্টেন্টটা। এখন যাই রিফ্রেশ, ফিক্সড হয়েছে, জি ভাই। কি মজা, সিএসএস করা লাগতেছে না তাই না? ভাই করা লাগবে শুনতে তো। যেটা যেটা আপনার, কি হবে? হ্যাঁ বুস্টার দিয়ে ভাই যদি কোনো লিঙ্ক বানানো যায়, হ্যাঁ ওয়ার্ডপ্রেসে করে কি হবে তাইলে? ওয়ার্ডপ্রেস তখন, ওয়ার্ডপ্রেস আরো সহজ, ওয়ার্ডপ্রেস শুধু মাউসে ক্লিক করবেন, ওয়েবসাইট ডিজাইন আমি প্রথমে বলছিলাম না, ওয়েবসাইট দিন দিন আরো সহজ হয়ে যাবে আপনাদের কাছে, আরো মজার মজার জিনিস আসতেছে। তো আপনারা যারা এই যে এ পর্যন্ত যারা থাকবেন শেষ পর্যন্ত, তারা বুঝতে পারবেন ওয়েবসাইট বানানোর মজা কি জিনিস। বুঝলাম ভাই, এই যে আগে দুটো প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। আগে তো প্রশ্ন যদি সহজ হয়ে যায় পরে কি বাইরে কাজ দিবে? হ্যাঁ মানে ওয়েবসাইট বানানো যদি সহজ হয়ে যায় পরে কি বাইরে কাজ দিবে? হ্যাঁ, বাংলার বাইরে তো পারে না, এই জন্য আপনাকে দিবে। বাইরে তো সহজ হলে তো পারবে, ওরা তো শিখে নিবে না। তা তাতে আমার বাইরে, কাজ বাইরেকে এত কষ্ট করে 6 মাস ধরে ট্রেনিং করে কোর্স করে নিজে একটা ওয়েবসাইট বানাবে। সাপোজ একটা বাইরের একটা ওয়েবসাইট দরকার, সে 6 মাস ধরে শিখে তারপর একটা ওয়েবসাইট বানাবে, তো ও তো $100 দিয়ে বা $200 দিয়ে একজনকে হায়ার করে নেবে। আমার তো টাকার অভাব। হ্যাঁ, ওদের টাকার অভাব নাই। তো ভাইয়া, হ্যাঁ আপনি যে রিয়েক্ট শিখতেছেন না, প্ল্যান আছে আর কি। আমি কয়েকদিন বলবেন যে react শিখতেছি। রিয়াক্ট, রিয়াক্ট হলো আপনার ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ডের জন্য ব্যবহার করে এবং খুবই পপুলার। দেখছি এই জায়গা। রিয়াক্ট সম্পর্কে হালকা ধারণা দিব শেষের দিকে দিয়ে দিব না। আজকে দিয়ে না ভাই, এটা আমি দেখছি, এটা পরে দেখছি, আজকে আমি কাজ করা। আপনি বললাম যে পুরো পরিচিত এটা আমি দেখছি। আচ্ছা, আপনি এটা ঠিক করছেন না। তাহলে কি সবই আছে বুটস্ট্র্যাপে, শুধু সার্চ করতে হবে গুগলে একটু, যদি এখানে না পান এটা সার্চ করতে হবে। দেখেন স্কল স্পাই কিন্তু এখানেই আছে, দেখেন এই যে স্কল স্পাই, হ্যাঁ ভাই যে দেখেন, স্কল স্পাই, সাপোজ স্কল স্পাই যেমন এই যে অ্যাক্টিভ হয়েছে অটোমেটিক্যালি, ঠিক আছে, এটাকে বলে স্কল স্পাই। হ্যাঁ দেখেন এটা কিভাবে করছে, উনি ভাই কাজটা দেখা দিন। স্কল স্পাইয়ের, এটা আমাদের ওই ইয়ে, হুম, এটার মধ্যে সিস্টেমের আচ্ছা বললাম যে এখানে দেখেন সিম্পলি এতটুকু ইউজ করছে, বুঝতে পারছেন? এই যে ডাটা বিএস স্পাই স্ক্রল, যখন আবার টার্গেট, কোথায় টার্গেট, এই যে এই নেব মেনুতে, হ্যাঁ নেব এক্সাম্পল 2, এটাকে টার্গেট করবে, ঠিক আছে। আর এটা হলো মেন কন্টেনার দিতে হবে। আচ্ছা আমরা দেখি না, আমরা এই একটু দেখি স্কল স্পাই বিষয়টা দেখি। ফিক্স মেনু তো শিখে গেলেন আপনারা, লিঙ্ক দিলে বলবেন। এইখানে কন্টেন্ট, কন্টেনার বেশি হয়ে গেছে, কন্টেন্ট কমাই দিই, এত কন্টেন্ট কী হবে, মাথা খারাপ হয়ে যাবে। বিআর ট্যাগ নিয়ে নিচে নিচে দিয়ে দিই, হোয়াট ইজ লরিং সাম, এবার ঠিক আছে, ওকে। আচ্ছা এখন তাহলে আমরা কি শিখবো? আচ্ছা এখন আপনার প্রজেক্ট তৈরি করতে পারবেন না এটা দিয়ে, এই টেমপ্লেট এইটাই নেবেন, এইটা নিয়েই আপনাদের মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন। সাপোজ মনে করেন এটা ডাউনলোড করলেন, ডাউনলোড করে এখান থেকে শুরু করলেন। আর সবাই কিন্তু প্রজেক্ট করবেন, আমি ডেট দিয়ে দেবো একটা, লাস্ট সামনে 2-3 দিনের মধ্যে সবার প্রজেক্ট আমি চাই। কোনটার ভাই? বুটস্ট্র্যাপের? হ্যাঁ শনিবার, বিশেষ করে সামনে 2-3 দিন, বৃহস্পতিবার আমি সবার প্রজেক্ট চাই বুটস্ট্র্যাপ দিয়ে। বুটস্ট্র্যাপের? শনিবারে দিন।
বুটস্ট্র্যাপ দিয়ে প্রজেক্ট বানানো তো পানির মতো সহজ। কিভাবে? যেখানে যেখানে কোড লাগবে সেখানে কোড করে দিবেন। ভাইয়া হুম। সার্ভিসে ক্লিক করেন তো আপনি। সার্ভিসে ক্লিক করলাম, সার্ভিসে আসবে না তো, এই যে আপনার ফিক্স মেনুটা, এই যে ফিক্স মেনু না ভাই, স্লাইডটা দেখলাম, স্লাইডটা তো শুরুতে আমরা হোমই দিছি। হ্যাঁ এই জন্য হোমে দিয়েছি, হোম শো করতেছে ফিক্সড টপ, এটা সব জায়গায় দিয়ে দেবেন, নাহলে তো সব জায়গায় ফিক্সড হবে না। তো স্লাইডটা তো আমরা সব জায়গায় দিতে পারি, সমস্যা নেই। হুম, নো প্রবলেম, কিন্তু স্লাইডার তো সব জায়গায় মানায় না, তাই না? সার্ভিসে স্লাইডার হইতে পারে সাপোজ, হ্যাঁ। প্রথমটা দিয়ে ভালো হবে। হ্যাঁ, কনটাকে এখানে হারাই গেল কেন? কাইটা দিছিলেন মনে হয়। ও না, এই যে পজিশন ফিক্স দিছি না, এই জন্য এটা তো পজিশন তাহলে ইতে চলে আসে, এই জন্য হারাই গেছে। আমরা এখানে একটা সিএসএস করতে পারি, যে কন্টেনার কন্টেনার, আচ্ছা আমরা মেইন ট্যাগ শিখছি না, মেইন ট্যাগ, আমরা এ অ্যাবাউটটা মেইন ট্যাগের মধ্যে ঢুকাই দিতে পারি। মেইন ট্যাগের মধ্যে আপনারা মেইন ইগুলো করবেন, ঠিক আছে? এখন মেইন ট্যাগে যদি সিএসএস করেন, মেইন ট্যাগ, মেইন মার্জিন টপ, মার্জিন টপ সাপোজ 100 পিক্সেল দিলেন, হ্যাঁ। এখন অ্যাবাউটে চলে যান, এই যে মেনুটা এখন শো করতেছে, কেন বলেন তো? কারণ এই যে মেনুটা এটা তো ফিক্সড আছে, হ্যাঁ, এটা তো ফিক্সড মেনু, পজিশন ফিক্সড করলে এটা পজিশন অ্যাবসোলিউট ফিক্সড, অলমোস্ট সিমিলার, এটা আমরা তো জানি না। এখন এটার উইথ কতটুকু, যদি আমি এটা মনে করি, এটার উইথ হলো 55.68, 56 ধরলাম বা 55 ধরলাম, এখন 55 পিক্সেল যদি এখানে অ্যাড করে দিই, তাহলে এই যে মেন মেন কথাটা 55 পিক্সেল টপে থাকবে এবং এটা নিচে চলে আসবে। এই যদি আমি তুলে দিই, এই যেখানে অ্যাবাউটটা হারা যাচ্ছে। তা আমি চাচ্ছি না আমাদের পুরো লেআউটটা মেইন দিয়ে পুরো লেআউটটাকে আমি নিচে নিচে আনবো। এখন আমি যদি সব জায়গায় কপি করে দিই, এই যে মেইন কপি করে সার্ভিসে দিয়ে দিলাম, সার্ভিসের ট্যাগটা আমি ওখানে বসাই দিলাম, আর এইটুকু কপি করে আমি কন্ট্যাক্টে নিয়ে গেলাম, কন্ট্যাক্ট কপি করে আমি এখানে বসাই দিলাম, কাজ শেষ। এখন যেখানে যান পারফেক্টলি শো করবে। টেকনিক এগুলো, জাস্ট টেকনিক, আর কিছু না। এটা ভাই আগে চাইপে গেছিল, দিছিলেন তো পজিশন রিলেটিভে, হ্যাঁ, ওইটা ভিতরে চলে গেছিল। ভিতরে চলে গেছিলো আর কি। এই তো বুঝতে পারছেন, এই হলো বিষয়। দেখেন মেনুটাও কিন্তু একই অবস্থা, এই স্লাইডারটা আর কি, স্লাইডারটা সাপোজ আপনার এই যে মেন, কোথায় গেল মেন ইন্ডেক্স, এখানে তো মেন দেয় না, এই মেন কথাটা আপনি সাপোজ স্লাইডারে বসাই দেন, স্লাইডারের মধ্যে, হ্যাঁ মেন, ঠিক আছে? এই মেনের মধ্যে সব এইচটিএমএল থাকবে, বডিতে যে মেনু বাদে আর কি। ওকে, এখানে দিয়ে দিলেন মেন, হ্যাঁ। নিচে পড়ে গেল না, স্লাইডে দিবেন না, শুধু স্লাইডে না দিবেন। সমস্যা নাই, মেনের মধ্যে সব কন্টেন্টটা থাকলো, মেনুটা উপরে থাকুক শুধু। এই যে ঠিক হয়ে গেছে, দেখছেন মেনুটা নিচে চলে আসছে। আবার আমি এটা তুলে দিই, সাপোজ মেনটা তুলে দিই, এই যে মেনটা তুলে দিলাম, হ্যাঁ তুলে দিলাম, দেখেন মেনুটা আবার উপরে চলে যাবে, এই নেমটা স্লাইডারটা চলে গেছে, কারণ আমরা মেন দিয়ে মার্জিন টপ দিছি তো, এই জন্য মেনটা সব জায়গায় দিলাম। মেনের মধ্যে রাখা যাবে না, কারণ তাহলে মেনু তো টপ থেকে চলে আসবে, পজিশন ফিক্সড আসবে না, তারপরে দিব না আর কি। এইভাবে আপনারা সব কিছু করবেন আর কি, সিম্পল জিনিস, কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার হয়ে নিলে বাকি আপনাদের মতো আপনারা করবেন। তো এখানে তো দেখানোর মতো কিছু নাই। ডিজিটাল মার্কেটিং করতে হবে, আর সার্ভিস দিছি। ওই যা বকে আসেন, এত গল্প করে কেন ওরা? আচ্ছা কপি করলাম ওয়ান পেজের গুলো, না আমাদের ওয়েবসাইটের কোডগুলো কপি করবো না, নিলাম ওয়ান পেজ স্ক্রল স্পাই, আমাদের কোন কোন পেজ লাগবে না, কন্ট্যাক্ট পেজ লাগবে না, কারণ এটা তো এক পেজও হবে না, অ্যাবাউট পেজ লাগবে না, সার্ভিসেস পেজ লাগবে না, কাজ শেষ। কিছু হয় নাই সুলতানা, সুলতানা বলতেছে কি হলো, এখানে আমরা ওয়ান পেজ স্ক্রল স্পাই দেখবো না, এখানে একটা ফোল্ডার করলাম, ফোল্ডার করে আমাদের আগের কোডগুলো, এই যে এই ওয়েবসাইটের কোডগুলো আমরা আমাদের এই ফোল্ডারে নিয়ে আসলাম, নিয়ে আমাদের যে ফাইলগুলো লাগবে না সেটা হলো অ্যাবাউট পেজ লাগবে না, ডিলিট করে দিছি, শুধু ইন্ডেক্সটা লাগবে, এই জন্য শুধু ওইটা রাখলাম, হ্যাঁ। এই যে স্ক্রল স্পাই, ওয়ান পেজ স্ক্রল স্পাই, এই যে ডিরেক্টরিতে চলে আসছি, ইন্ডেক্সে চলে যায়, এই যে আমাদের ওয়েবসাইট না,
আমরা এখানে এখন স্কল স্পাই ইউজ করব, ঠিক আছে? ওকে, কে ভাইয়া এখন করবো? আচ্ছা দেখেন এখন আমাদের এই মেনুতে একটু মেনুতে যাই। এখানে পেজের নাম অ্যাড করা আছে না? এটা তুলে দিতে হবে না, আমাদের তো পেজ নাই ওখানে। আমরা শুধু এখানে অ্যাড করব কি, হোমটাকে আপাতত নর্মাল রাখলাম, এটা দিয়ে দিয়ে রাখলাম। সার্ভিসেসে কি দিব? সার্ভিসেস, ঠিক আছে? অ্যাবাউটে কি দিব? অ্যাবাউট। আর কন্ট্যাক্টে কি দিব? হ্যাশ কন্ট্যাক্ট। এখন আমরা আউটপুটে যাই। যখনই আমরা সার্ভিসে ক্লিক করব, ভাই ওটা তো আলাদা আলাদা পেজে রাখছিলেন, হ্যাঁ আলাদা আলাদা পেজে রাখছিলেন। হ্যাঁ, আচ্ছা সেভ করিনি। আচ্ছা কোনটা সেভ করলাম আমি? আর আল্লাহ, ভুল করে ফেলছি। আমি হচ্ছে মিস করে। আমি ওই যে ওয়েবসাইট ফোল্ডারে অ্যাড করতেছিলাম। এখানে ভুল হওয়ার মতো কোনো অপশন নাই, জাস্ট আমি এই যে এখানে অ্যাড করে দিলাম। আমি স্মার্ট, বুঝছেন? এই যে কোডটা কপি করে নিছি তো, এখানে জাস্ট পেস্ট করে দিই, হয়ে গেল। ঠিক আছে, এখানে এলআইটা নাই, কাজ শেষ। আমার সঙ্গে বুড়িস্টাপ মানে এগুলো তো সমস্যা, বিটলামি করতে পারবে না। এই যে হয়ে গেছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি সার্ভিসে ক্লিক করলে সার্ভিস আসবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট আসবে, কন্ট্যাক্ট ক্লিক করলে কন্ট্যাক্ট, কিন্তু আবার স্ক্রল করলে কেমন আসবে? এই যে এটার মতো শো করবে না, এই যে। যে জায়গায় যে জায়গায় থাকবে ওই জায়গায় গিয়ে অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, এটাকে বলা হয় স্ক্রল স্পাই। এই যে, এই যে স্ক্রল স্পাই, ঠিক আছে? ড্রপ ডাউনে যান, ড্রপ ডাউনে যে ওয়ান দেখছেন, ড্রপ ডাউনে কাজ করতেছে, মজা জিনিস না? এটা আমরা কিভাবে করব? সিম্পলি আগের মতোই করব, যেটা আমরা ওয়ান পেজের ওয়েবসাইটে দেখলাম, এর ধারণা নিলাম, ওটার মতোই করব। শুধু আমরা একটা এক্সট্রা অ্যাড করে দেবো, র্যাপার অ্যাড করে দেবো। হ্যাঁ, চলুন দেখা যাক, শুরু করি তাহলে, বিসমিল্লাহ বলে আবার। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ক্লাস নিই, আইডি নিই না, আইডি হবে তো। এখানে দিলাম সার্ভিসেস, সার্ভিসেস, এই পুরোটা কপি করে দিই, কেটে দিই। এখানে হবে সার্ভিসেস, তারপর আর একটা সেকশন নিই, এটা দিলাম। তারপরে কি ছিল সার্ভিসেসের পরে? অ্যাবাউট। না, প্রথমে অ্যাবাউট দিলে ভালো হয় না? অ্যাবাউটের পরে তো সার্ভিসেস থাকা দরকার। আচ্ছা, তাহলে আমার মেনুতে যাই, অর্ডারটা চেঞ্জ করে ফেলি, অ্যাবাউট উপরে দিলাম, সার্ভিসেস নিচে দিলাম, হয়ে গেল। প্রথমে হোম, তারপরে অ্যাবাউট, তারপরে সার্ভিসেস, তারপরে কন্ট্যাক্ট। ওকে, তাহলে অনেক কিছু দেখে পেলাম তো, বাসায় এলোমেলো হয়ে যাবে না তো? ভিডিও দেখা ছাড়া হবো না, ভিডিও দেখলে তো সব ক্লিয়ার হয়ে যাবে। অ্যাবাউট, হইতেও পারে ভাই, কোন সার্ভিসেস, উল্টা পাল্টা লাগতে পারে। তারপরে থাকবে একটা কন্ট্যাক্ট ফর্ম, না? কন্ট্যাক্ট, এই তো হয়ে গেছে, কন্ট্যাক্ট। এখন রিফ্রেশ করি, আমরা কোন কোড করতেছি কোনটায়? হ্যাঁ, ঠিকই তো আছে মনে হয়, না? ঠিকই আছে, ওকে, সেভ করলাম। বাট আমার আউটপুট চেঞ্জ হয় না কেন? ওয়েবসাইটের মধ্যে আছে তো, এই যে এটা। ওকে, এখন এটা একটু প্যাডিং দিয়ে নি। হ্যাঁ, আগে কনসেপ্টটা ক্লিয়ার হয়নি। আচ্ছা, এখন আমার এখানে এখানে ইনলাইন প্যাডিংটা দিয়ে দিই আপাতত, স্টাইল। আচ্ছা, এখানে প্যাডিং না দিয়ে এখানে বুঝাই দিই, একবার এখানে অ্যাড করে দিই প্যাডিং, প্যাডিং 200 পিক্সেল। হ্যাঁ, এখানে দিই প্যাডিং 200 পিক্সেল, এখানে 200 পিক্সেল, এখন হয়ে গেছে। এখন সিম্পলি আমি যখন অ্যাবাউটে ক্লিক করতেছি, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, কিন্তু এটা অ্যাক্টিভ হইতেছে না, তাই না? এখন অ্যাক্টিভ কীভাবে করতে হয়? জাস্ট সিম্পলি যে স্ক্রল স্পাই যেভাবে করছে সেভাবে আমরা অ্যাক্টিভ করে দেবো। ওকে, তাহলে আমাদের এখানে একটু করি, সিএসএস করি।
এখানে সিএসএসটা এভাবে করতে পারি, হ্যাশ অ্যাবাউট কমা হ্যাশ সার্ভিসেস কমা হ্যাশ কন্ট্যাক্ট। এটা প্যাডিং দিই, প্যাডিং টপ থেকে হলো 200 পিক্সেল, আর লেফট রাইটে সাপোজ 0 দিলাম। হ্যাঁ, কারণ আমার লেফট রাইটে তো অলরেডি থাকে। এই তো হয়ে গেছে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, না হলে আমরা দিয়ে দেন, সুন্দর হবে। এভাবে দিতে পারি অ্যাবাউট, তারপর এখানে দিতে পারি সার্ভিসেস, এখানে দিতে পারি কন্ট্যাক্ট। আপনারা পরে ভিতরে বসায় নিয়েন, কোড করে নিয়েন। এই তো হয়ে গেছে। এখন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না, দেখেন অ্যাবাউটে থাকতেছি চেঞ্জ হচ্ছে না, সার্ভিস চেঞ্জ হচ্ছে না, কন্ট্যাক্টে চেঞ্জ হচ্ছে না। এখন এই যে এখানে একটা কোড আছে দেখেন, এটা হলো স্ক্রল স্পাই। হ্যাঁ, স্ক্রল স্পাই, এইখানে একটু নিচে আসেন, নিচে এসে দেখেন এই যে এটা হলো র্যাপার, তাই না? আমরা যদি এটা কপি করে নিই, হ্যাঁ ভাই আরও সহজভাবে দেওয়া আছে কিনা একটু দেখি। আচ্ছা, এটাকে কপি করি। হ্যাঁ, এই যে দেখেন দেখেন যার মধ্যে আমাদের সেকশনগুলো থাকবে, আমি আবার বলি, যার মধ্যে আমাদের সেকশনগুলো থাকবে তার প্যারেন্টটাকে আমাদের এই কোডটা কপি করতে হবে। কপি করে এখানে একটা দেখেন ডাটা বিএস টার্গেট, এখানে একটা আইডি দেওয়া আছে না? একটু গল্প কম করেন, ল্যাবে যারা আছেন, ল্যাবে কি গল্প করতেছেন নাকি? আচ্ছা, এখানে দেখেন এই যে কোডটা আমরা নিব, আপনাদের যা যা দরকার হবে অত মুখস্থ করার দরকার নেই, শুধু ওই মেনুতে চলে আসবেন, আসার জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন। এখানে নেবে একটা আইডি দেওয়া আছে, নেবার এক্সাম্পল 2, দেখেন সেই আইডিটা এখানে ইউজ করা হয়েছে। তার মানে বোঝানো হয়েছে যে এর মধ্যে যে সেকশনগুলো আছে সেগুলো স্ক্রল স্প্রে করা আছে, এবং কোন মেনু থেকে পাবে? এই মেনু থেকে, ঠিক আছে, অটোমেটিক্যালি এই মেনু থেকে পাবে। তো আমি এটা পুরোটা কপি করে নিই, কপি করে আমাদের এখানে তো আমাদের মেন আছে না? মেন দিছিলাম না আমরা, ভুলে গেছেন? জি ভাই, আগের মেন দিছিলাম, এখানে পেস্ট করে দিলাম। এটা হলো আমাদের মেন অংশ, অর্থাৎ প্যারেন্ট। এর মধ্যে আমাদের সেকশন আছে, তাই না? দেখেন সুবিধাটা এখানে পেয়ে গেলাম আমরা, এর মধ্যে আমাদের সেকশন আছে। এখন আমাদের নেবে একটা আইডি দেওয়া লাগবে না? আইডিটার নাম দিতে পারি আমরা স্ক্রল স্পাই, ঠিক আছে, এই নামটা আমরা দিতে পারি। দিলাম স্ক্রল স্পাই, সব ছোট হাতে দিব, সমস্যা নেই। এই স্ক্রল স্পাইটা কপি করে আমাদের কই দিতে হবে? এই যে টার্গেট, কোথায় টার্গেট করবে? এই যেখানে টার্গেট করবে, ঠিক আছে, হ্যাশ স্ক্রল স্পাই। একটু দেখে আসি হয়েছে কিনা। হয় নাই তো? আর কি কি করতে হবে? অ্যাক্টিভ করাতে অ্যাক্টিভ থেকে তুলতে হবে। হ্যাঁ, আর কি কি করতে হবে একটু দেখে আসি। দেখেন অ্যাক্টিভ হোমের, হোমিতে অ্যাক্টিভ করা আছে। না ওটা তোলার প্রয়োজন নেই। হ্যাঁ, এই যে এখানে মার্জিন টপ দিয়ে রাখছিলাম, তো এই জন্য গ্যাপ ছিল, এই যে মার্জিন টপ 5 দিয়ে রাখছিলাম, এই যে তুলে দিলাম। এখানে গ্যাপ ছিল, এখানে একটা গ্যাপ ছিল, গ্যাপটা তুলে দিলাম। আচ্ছা, ক্লিপ পাত, তাই না? এই হলো ক্লিপ পাত। এই ক্লিপ পাত, হ্যাঁ ক্লিপ পাতটা দেখি, ক্লিপ পাত কি জিনিস আসলে। সিএসএস ক্লিপ পাত, হ্যাঁ দেখি ক্লিপ পাত আসলে জিনিসটা কি। ক্লিপ পাত জিনিসটা কি আপনারা জানেন এটা? ক্লিপ পাত মানে কি? এই যে এটা ক্লিপ পাত দিয়ে, এটা তারপরে বাকি জিনিস আপনার সিএসএস দিয়ে করছে, অ্যানিমেশন করছে। এই যে এটা হলো ক্লিপ পাত দিয়ে। এখন একটু বেসিক জেনে আসি ক্লিপ পাত কি জিনিস। ভাই এটা ফুটেজ সেভেতে কপি করে দিলেই তো হয়ে যাবো না? না, এটা বুটস্ট্র্যাপের না। এখন দেখেন এই যে একটা ইমেজ এখানে আছে, হ্যাঁ ইমেজ আছে, কিন্তু ইমেজটা কি, এটা কি ত্রিভুজ না ট্রায়াঙ্গেল। আবার দেখেন এখানে অনেক রকম শেপ আছে। আমি আপনাদের সব থেকে ইজি মেথডটা দেখাবো, আমি কোনো কঠিন মেথডে যাবই না, কোডই করা লাগবে না আপনাদের, এই যেখান থেকে খালি শুধু জেনারেট করে নেবেন, ঠিক আছে। তারপর এখানে দেখেন সিম্পলি
আমরা জাস্ট একটা ইমেজ এখানে আছে, আমরা শুধু শেপগুলো এখানে চেঞ্জ করতেছি, অটোমেটিক চেঞ্জ হচ্ছে, তাই না? আমাদের একটা ছবিরও তো এরকম করতে পারবো ভাই না? হ্যাঁ, এই যে এখানে দেখেন আমি একটা কোড করছি, এই দেখেন এটা হলো আউটপুট, হ্যাঁ, সার্কেল। এখন এখানে হলো সার্কেল দিছি 40%, আমি 50% দিলাম সাপোজ, হ্যাঁ, এই যে একটু বেড়ে, এই 50% একটু বেড়ে গেল। এখন এটা কাজ করতেছে কিভাবে, এটা হাইট দিয়ে দিই, হাইট, হাইট এখানে 550 দিয়ে দিই। এবার গোল হয়েছে 50%, ঠিক আছে? বুঝতে পারছেন কিছু? বুঝেন নাই? আসলে এটা কাজ করতেছে কিভাবে সেটা আগে বুঝেন। ভাই হ্যাঁ। ফেসবুক প্রোফাইলে মনে হয় যে এরকমই করছে না? মনে হয়। এই যে প্রোফাইলে আচ্ছা, এখানে দেখেন এই যে সার্কেল কথাটা আছে না, এটাতে এটাতে বোঝাচ্ছে যে এটা ইমেজটা, এই যে ইমেজ নিয়ে এই যে ইমেজটা একটা আমি সিলেক্ট করছি, করার পর এখানে ক্লিপ পাথ সিসি একটা প্রপার্টি ইউজ করছি, হ্যাঁ, করার পর যে সার্কেল কথাটা ইউজ করছি, সার্কেলের জন্য কত পার্সেন্ট সার্কেলে কত পার্সেন্ট দিয়ে দিয়ে দিছি, এটা এখানে দিয়ে দেওয়ার পরে এখানে আউটপুটে এমন আসছে, হ্যাঁ। হুম। হ্যাঁ, সার্কেল কি এখানে একটু খেয়াল করেন, একটু একটু ক্লিয়ার হয়ে নেন বিষয়টা। আমি যখন ট্রাইঙ্গেলে আসলাম, এখানে পলিগন, পলিগন কি জিনিসটা কি সেটা একটা আবার বিষয়, শেখার বিষয় আছে, এটার মধ্যে আবার ভিতরে অনেক বিষয় আছে। তো আমি এত কঠিন মেথডে যাবোই না, আপনার মাথা একদম ক্লিয়ার করে দেখবেন। আমি যখন এই সার্কেল কথাটা নিচে দেখেন সার্কেল আছে, হ্যাঁ, তখন এখানে সার্কেল চলে আসতেছে, দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? বড় করে দিই। আবার এখানে আমি যখন ইক্লিপস, যখন ইক্লিপস আসতেছে, ঠিক আছে, আবার যখন কাস্টম পলিগন, এই যে পলিগন, এটা এভাবে কাস্টম আমি একটা ডিজাইন করে নিতে পারবো, হ্যাঁ, কোথায় কেমন হবে এই যে। নিজের মধ্যে ডিজাইন করে নিয়ে যাবো। হ্যাঁ, তা আপনি এখানে কোড কোড কষ্ট করে কোড না করে শুধু আপনারা এই সব জায়গা থেকে জেনারেট করে নেবেন, এই যে জেনারেট হচ্ছে অটোমেটিক্যালি, হ্যাঁ। পলিগন হলো এমন একটা জিনিস যেটাতে বিভিন্ন টাইপের শেপ তৈরি করা যায়, ভাই ওকে। এই ওয়েবসাইটটার নাম কি? এটা এটা লিঙ্ক আপনারা যেমন ক্লিপ পাথ সিএসএস জেনারেটর, ক্লিপ পাথ জেনারেটর, হ্যাঁ, সিএসএস এখানে দিলেন, সিএসএস ক্লিপ পাথ জেনারেটর সার্চ করবেন, গুগল অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। আমি লিঙ্কও একটা দিয়ে দিছিলাম এর আগে, আরও দিয়ে দিব না আজকে তাহলে, হ্যাঁ। এখন এটা কিভাবে কাজ করতেছে, কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখেন। আমি এখানে অলরেডি একটা অ্যাপ্লাই করছি। এখন এখানে আমি একটা ইমেজ নিব, একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি, পিক্সেলস, একটা সার্কেল নর্মাল ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি। সুন্দরী রমণী দেখা দাও এখনই, কারণ সুন্দরী রমণীদের পিকচার এখানে বেশি থাকে। কিসের মধ্যে কি বলতেছি, এরাই তো দেশটা ধ্বংস করলো ভাই। তাই না? ইমেজ, আচ্ছা, এখানে ইমেজটা কপি করে এই ইমেজটা আমরা ক্লিপ পাথ করবো, হ্যাঁ। ইমেজ সোর্স বসাই দিলাম, আচ্ছা শেষ। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই ইমেজটার শেপগুলো আমি চেঞ্জ করবো, ইমেজটা আসে নাই, হয়ে গেল, ইমেজেস, ইমেজেস স্ল্যাশ, ফোল্ডারের নামটা দিছিলাম না। এখন এই ইমেজটা কি ধরনের শেপ চাচ্ছেন একটু বলেন, কি টাইপের শেপ চাচ্ছেন? এখানে এখানে অনেকগুলো শেপ আছে, কোন শেপটা দরকার আপনার? তা আমি মনে করি এখানে ঢেউ শেপ চাচ্ছি, যে ঢেউ রকম। কি ঢেউ ঢেউ ওয়েব, ঢেউ রকম। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো শেপ আছে, আমরা একটা শেপ অ্যাপ্লাই করি, হ্যাঁ। সাপোজ এই শেপটা আমরা অ্যাপ্লাই করবো, হ্যাঁ, এই যে এখানে কোড জেনারেট হয়েছে, এই কোডটা কপি করেন, কপি করে আমরা যেহেতু দুইটা ইমেজ আছে, একটা ইমেজ একটা ক্লাস অ্যাড করি, ক্লাস, ক্লাস, এখানে আমি সাপোজ ডিজাইন, ডিজাইন ওয়ান, এখন এটাতে আমি ডিজাইন ওয়ান এটা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এখন দেখেন তো আসে কিনা শেপটা, আসছে? খুব কঠিন কিছু? হ্যাঁ, না ভাই। এই খুব কঠিন কিছু এখানে? তারপরে এখানে আরো অন্য অন্য ওয়েবসাইট আছে, অন্য অন্য ওয়েবসাইট থেকে নিয়ে আসি কোড। এই যে এটা একটা ওয়েবসাইট, এই দেখেন এখানে অনেকগুলো শেপ আছে সিমিলার, এটা একদম সিমিলার, হ্যাঁ। তারপরে এই যে এখানে আসি, সিএসএস প্ল্যান্ট, এখানে দেখেন অনেকগুলো মানে আছে, এখানে ঝামেলা, এটা এটা এখানে থাকে, এখানে সব স্টার নিব আমি, হ্যাঁ। এই কোডটা কপি করেন, এই উপরের কোডটা সিমিলার, এখানে এই যে এটা ইউজ করছে না, এটা প্রিফিক্স ইউজ করছে, অনেক ব্রাউজারে সাপোর্ট করে না এটা প্রিফিক্স, এটা সম্পর্কে কথা বলবো এক সময়, মনে করে দেন। এগুলো সবগুলো আমি নোট করে রাখছি, শুধু দেখানো হয় না।
সাপোজ এটা তুলে দিয়ে আমি এটা অ্যাপ্লাই করলাম, স্টার সিম্বলটা, হ্যাঁ। আউটপুটে যান, এই যে স্টার। খুব ইজি একটা জিনিস। এইখানে সিএসএস কি করছে, এই যে এই কোডগুলো কীভাবে হচ্ছে, এটা আপনাদের মাথায় খাওয়ানোর দরকার নেই। আপনাদের মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন, ওয়েবসাইটে যেয়ে কাস্টমাইজ করে নেন, শুধু কোডটা এখানে পেস্ট করে দেবেন। আর কোন ইমেজে আপনারা এটা চাচ্ছেন, বা কোন ডিবে চাচ্ছেন, কোন এলিমেন্টে চাচ্ছেন শেপটা, সেই এলিমেন্টের নামটা শুধু এখানে ধরাই দিবেন। না বোঝার মতো কিছু দেখালাম? ভাই না, ভাই আমি যদি ঢেউ চাই তখন কিভাবে করা যাবে? আপনারা এখানে সুন্দর করে জেনারেট করে নেবেন। ঢেউ হ্যাঁ, এখানে ঢেউ, ওয়েব, ঢেউ মানে ওয়েব, হ্যাঁ। এখানে দেখেন আছে কিনা সিএসএস ওয়েব ক্লিপ পাথ, এখানে দেখেন আছে কিনা। যদি থাকে তাহলে ভালো। ওইটা মূলত যা বুডিস দিয়ে করা হয় মূলত আর কি, এইচবিজিবি দিয়ে করা হয়, হ্যাঁ, এইচবিজি। হ্যাঁ, তো এইচবিজি সম্পর্কে তো আপনারা এইচবিজির কোড সম্পর্কে তো অত হয় নাই। আহ, এই শোনেন, এখানে দেখেন, এখানে আপনাদের সব যা যা দেখানো দরকার সেগুলো সব কিছুই কিন্তু করছিলাম, কিন্তু এগুলো এই আমাদের সময়ের অভাবে এগুলো দেখতেই পারতেছি না, ঠিক আছে। কিন্তু আমরা আগায় যাচ্ছি, কারণ পিছিয়ে থাকলে হবে না। এগুলো এগুলো যদি দেখাইতে যাই তাহলে আমরা আরও পিছিয়ে যেতাম বুটস্ট্র্যাপে। তো এগুলো যে কোনো একদিন একটু বলে দিলে কিন্তু কাজ হয়ে যাবে, অত খুব কঠিন কিছু না। এখানে যা যা আছে পড়ে আছে আর কি, হ্যাঁ, এখানে অনেক কিছু আছে যেগুলো আমি নোট করে রাখছিলাম। যেমন প্রিফিক্সের কথাটি এই যে একটু আগে আমি উচ্চারণ করছি, হ্যাঁ, এগুলো একবার বলে দিলে হয়ে যাবে, কারণ আপনারা তো অনেক ভালো শিখে গেছেন, জাস্ট একবার করে বলে দিতে হবে। আর ঠিক ভাই তখন বলবেন। হুম। আচ্ছা, এই যে ওয়েব, এই যে এখানে আছে দেখেন, এখানে এইচটিএমএল, এখানে এইচভিজিবিটা কপি করি, হ্যাঁ, এই যে এইচভিজি কোড এখানে কপি করে আমি এখানে বসাই দিলাম। হুম। আর আউটপুটে যাই, এখানে কিছু আসে নাই, সিএসএসটা নিয়ে আসি। কোথায় ছিলাম, এই সিএসএস কপি করে এখানে পেস্ট করে দিই। দেখেন ওয়েব আসে কিনা দেখি, আসে নাই। ক্লাসটা হ্যাঁ, ও এই যে ডিপ নিতে হবে, সরি, পুরোটা নিয়ে নিই আর কি কোড। আচ্ছা, হয়ে গেছে। এখন দেখে আসে কিনা, আসছে। হুম। এখন এই টাইপের কিছু করতে হলে আপনাকে আবার এইচভিজি করতে হবে। এই যে ক্লিপ পাথের কোড আছে এইচভিজিবির জন্য, হ্যাঁ, ট্যাগ আছে, এবং ক্লিপ পাথ এগুলো দিয়ে আপনার এইচভিজি তৈরি করতে হয়, ওয়েব টাইপের তৈরি করতে হয়। এবং এখানে দেখেন নর্মাল সিএসএস করা আছে, ক্লিপ পাথের এটা নর্মালি এই যে এটা দিয়ে সব কিছু কন্ট্রোল করছে, হ্যাঁ, এই যে এটা দিয়ে, এটা ডিফারেন্ট, বাট এখানে সব কিছু কিন্তু এইচটিএমএল দিয়েই করছে আর কি। তো এই জন্য আমি এটা দেখাচ্ছিলাম না, যে আপনাদের এটা মাথার মধ্যে অনেক সময় এলোমেলো হয়ে যাবে। আমি সব থেকে ইজি মেথডটা দেখা চাচ্ছিলাম। তা আমরা এটা দেখবই না, এটা আমরা সব থেকে ইজি মেথডটা নেব, ঠিক আছে। ওয়েব যখন আপনারা খুব ভালো করবেন তখন ওয়েব জাভা দিয়ে করবেন, এইচভিজিবি ইমেজ দিয়ে ওয়েব তৈরি করতে পারবেন। আমি নর্মালি এসব এইচভিজি দিয়ে করি। আমার কিছু দরকার হলে, এই টাইপের কিছু দরকার হলে সব আমি এইচভিজি দিয়ে করি, কারণ এইচভিজি হলো অনেক ভালো একটা বিষয়, মেথড, এবং ফুলি রেসপন্সিভ হয় এইচভিজি, দেখছেন, ফুলি রেসপন্সিভ। এই জন্য আমার এটা ভালো লাগে বেশি। না ভাই এই হ্যাঁ, কেউ নিয়ে ক্লিপ পাতে তো আর কি তেমন নাই, যে যে শেপ আমার দরকার হবে, ফ্রেম, যেমন এখানে ফ্রেম শেপটা আমার দরকার, হ্যাঁ, সাপোজ, বা এখানে আমার সাপোজ এই কাস্টম পলিগন, এই যে বললেন না যে কাস্টম যদি কোনো কিছু করতে হয়, দেখেন এটা কাস্টম তৈরি করার চেষ্টা করি। হুম। এইভাবে ঢেউ তৈরি করার চেষ্টা করা যায় আর কি। কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, পেস্ট। আউটপুটে যাই, ঢেউয়ের মতো আসছে কিছুটা। তো এইভাবে ট্রাই করেন, এটা সব পলিগন, ঠিক আছে। বাসায় যে প্র্যাকটিস করিয়েন, ইনশাল্লাহ কাছাকাছি চলে যাবেন, ঢেউয়ের কাছাকাছি, ঢেউ তো অলরেডি হয়ে গেছে।
আমি যদি আবার কাস্টম যাই, আর আজকে যে কাজ করাইলেন হুম, 2-3 দিন লাগবে। তাই না? 2-3 দিন লেগে যাবে? আমি তো জাস্ট সব কিছু বুঝাই দিলাম, আপনারা এগুলো প্রজেক্টে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ ভাই। 2-3 দিন লেগে যাবে বলতেছে। এক মিনিট আমি বলতেছি হুম। কেন 2-3 দিন লাগবে? কারণ হ্যাঁ বলেন। তাও তো আমি সব আমি থেকে বলতে চাইছি হ্যাঁ, যে ওইভাবে সার্চ দিন না। সিম্পলি আপনারা কি করবেন, সাপোজ এখানে এই একটা, লিঙ্কটা ভাই দিয়ে দিয়েন। আমার মনে করেন এখানে একটা ডিপ, লিঙ্ক হ্যাঁ এখানে ডিপ নিলাম, হ্যাঁ ডিপ নিয়ে এখানে আমি সাপোজ এখানে সিএসএস করলাম ডিপ, দেখি ডিবি অ্যাপ্লাই করে দেখি কি বলে, হ্যাঁ এখানে একটা উইথ সাপোজ দিলাম 200 পিক্সেল, 400 পিক্সেল, 500 পিক্সেল দিলাম আর কি। এখানে হাইট দিলাম একটা 500 পিক্সেল, আর একটা ব্যাকগ্রাউন্ড থাকলো, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন আমি একটা শেপ নিয়ে আসি ক্লিপটাতে, হ্যাঁ পলিগনের এই শেপটা নিলাম, কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। কি ডিপটা শেপ হয়েছে? ডিপটা কি শেপ হয়েছে? কালারটা চেঞ্জ করে দিই একটু, ব্ল্যাক কালার করে দিই, ব্ল্যাক। আপনারা তো ব্ল্যাক খুব পছন্দ করেন। ডিপ কি শেপ হয়েছে? কি ভাইয়া? তাহলে কি এখানে কঠিন কিছু নাই, হ্যাঁ। আর সিয়াদ বলতেছে ভাই আজকে যা দেখালেন অনেক, মানে 2-3 দিন লেগে যাবে। এখানে কিচ্ছু নাই, আপনারা যেটাতে শেপ চাচ্ছেন, ঠিক আছে, যেটাতে শেপ চাচ্ছেন সেটাতে জাস্ট আপনি ক্লিপ পার্ট অ্যাপ্লাই করে দেবেন। যে হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। আমার কোন শেপটা দরকার, আমার সাপোজ এই এই শেপটা দরকার, এই শেপটা আমি কপি করি, কোডটা কপি করে আমি এখানে বসাই দিই, সাপোজ এখানে বসাই দিলাম। এখন আমি যদি আবার রিফ্রেশ করি, দেখেন এই শেপটা চলে আসছে। এখানে কঠিন কিচ্ছু নেই, একদম পানির মতো সহজ। আমি ডিপ নিয়ে করতে পারতেছি, আমি ইমেজ নিয়ে করতে পারতেছি, আপনার যেখানে যেমন মনে হয় সেখানে তেমন অ্যাপ্লাই করবেন। এবং এইভাবে অ্যাপ্লাই করে করে একটা ওয়েবসাইট অনেক সুন্দর মানানসই ওয়েবসাইট বানানো যায়। আমরা এখন পর্যন্ত যা শিখছি একদম হাই কোয়ালিটির ভালো একটা ওয়েবসাইট বানানো যায়। এটা আপনারা বাসায় আপনাদের নিজেদের মতো ট্রাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে।